নমস্কার, আমি মৌসুমী। শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এতদিন শোনাচ্ছিলাম লেখিকা প্রতিভা বসুর সমুদ্র হৃদয়। আজ আমি উপন্যাসের অন্তিম পর্ব পাঠ করব। গল্প পাঠ ভালো লাগলে শেষে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। চলুন শুরু করি আজকের পাঠ। স্বভাবোচিত বিশিষ্ট ভঙ্গিতে ধীরে ধীরে ঘরে ঢুকলেন সুলতান। দিনের আলোয় দুজনই দুজনের কাছে এই প্রথম মুখোমুখি হল। বেশভূষায় আজ দুজনেই অপ্রস্তুত, অগোছালো। কয়েকটা মুহূর্ত নিঃশব্দে গড়িয়ে গেল। সুলেখার দিকে তাকিয়ে সুলতান সাহেব আস্তে বললেন, বিরক্ত করলাম? না। কি করছিলে? কিছু না। সারাদিন তুমি কি করো সুলেখা? হিসেব রাখিনি, বলেন তো লিখে রাখব। সুলতান হাসলেন। আজকের সকালটা খুব সুন্দর না? বোধহয়। তোমার ঘরটা আলোয় ভরে গেছে, চমৎকার রোদ এসেছে। আমার ঘর নয়, আপনার। আমি তো কোনোদিন থাকিনি এ ঘরে আমার এই প্রথম সকাল। আর কোনো জরুরি কথা আছে কি? ছিল, কিন্তু এই মুহূর্তে বলতে ইচ্ছে করছে না। আপনার মর্জি। সুলেখা, বলুন। এই 3 দিন তুমি খুব শান্তিতে ছিলে না? সুলেখা জবাব দিল না। আশা করি ভালো আছো। সুলেখা চুপ। বসতে পারি? নিশ্চয়ই। যে কথা বলতে এসেছিলাম, তাহলে সে কথাটাই শোনো। বলুন। দাঁড়িয়েই থাকবে? ঠিক আছি। যদি বলি আজ সমস্ত দিন আমি এখানে থাকব, কি করবে? আপনি যা বলবেন। তাহলে বসো। দাঁড়িয়ে থাকার একটা বিশেষ অর্থ আছে জানো তো? ওটা অতিথিকে বিদায় দেবার একটা ভঙ্গি। আপনি তো অতিথি নন। কি তবে? আপনি গৃহস্বামী, আপনি এ বাড়ির প্রভু। বাড়ি তো তোমার। আমার? তোমার আগে এই নতুন মহলে আর কেউ বাস করেনি, আমিও না। তোমার পরেও নিশ্চয় কেউ করবে না। আপনার বিনয় আপনারই যোগ্য। বিনয় নয় সুলেখা, বিনয় নয়। এ আমার একান্ত সত্য। কেন তুমি কোনো কথা বোঝো না? বলতে বলতে ঈষৎ উত্তেজিত হয়ে পড়লেন সুলতান সাহেব। তক্ষুনি শান্ত হলেন। সহাস্যে বললেন, সবসময় তুমি আমার ওপর রেগে থাকো কেন? না, রাগ কিসের? ভেবো না, আর মাত্র কয়েকটা ঘন্টা, তারপরেই তোমার সকল দুঃখের অবসান হবে। সুলেখা চকিতে তাকালো একবার। সব খবরই সংগ্রহ করে এনেছি, আর সে খবর দেবার জন্যই অসময়ে বিরক্ত করতে এলাম তোমাকে। খবর? কি খবর? তোমার মায়ের খবর। মা? তুমি কি সত্যি সুখী হও যদি আজই তোমাকে তার কাছে পাঠিয়ে দেবার ব্যবস্থা করি? আজ? সুলেখার 2 চোখের তারা ফুটে উঠল। সোফার ওপর নড়ে চড়ে বসলেন সুলতান সাহেব। বাইরের দিকে তাকিয়ে নিজের মধ্যেই নিজে নিমগ্ন হয়ে রইলেন। চড়া রোদের একটা মোটা অংশ জানালা দিয়ে ঘরে এসে লুটিয়েছে। মাথায় মুখে কাঁধে এলিয়ে আছে তার টাপ। কপালটা ঘেমে উঠল। অন্যমনস্কভাবে হাতটা বাড়ালেন তিনি। জানালার দিকে পৌঁছল না। কি ভেবে সুলেখা এগিয়ে এসে বন্ধ করে দিল পাট দুটো। অনেক ধন্যবাদ। মস্ত রুমাল দিয়ে মুখ মুছলেন সুলতান সাহেব। হাসলেন একটু। এত দয়া আমি আশা করিনি। যাকগে, শোনো, কলকাতা লোক পাঠিয়েছিলাম। আশায় উদ্গ্রীব হয়ে সুলেখা বলল, কেন? তোমার মায়ের খোঁজ আনবার জন্য। পাওয়া গেল? হ্যাঁ, ওরা বেশ ভালোভাবেই পৌঁছেছিলেন, ভালোও আছেন। তোমার কোনো আত্মীয়, কি যেন নাম? সুলতান সাহেব পকেটে হাত দিয়ে এক টুকরো কাগজ বার করলেন। দেখো তো, চেনো নাকি? এই ভদ্রলোকের বাড়িতে ওরা আছেন। থরথর আঙুলে হাত বাড়িয়ে কাগজের টুকরোটা নিয়ে চোখের কাছে ধরে রইল সুলেখা।
কতক্ষণ পর্যন্ত একটা কথা বেরোল না গলা দিয়ে। রুদ্ধস্বরে বলল, হ্যাঁ চিনি, খুব চিনি, আমার দাদামশাই, আমার মায়ের কাকা। একটু চুপচাপ। তাহলে যাবে? দয়া করে। বাঁ হাতের সঞ্চালনে সুলতান সাহেব থামিয়ে দিলেন সুলেখাকে। ও শব্দটা আর উচ্চারণ করো না, বড় মেকি শোনায়। চুপ করল সুলেখা। আসলে যাবার অনেক অসুবিধা আছে। কি অসুবিধে? এই মুহূর্তে আমার পক্ষে যাওয়াটা হয়তো। আপনি কি আমার সঙ্গে যাবার কথা ভাবছেন? তুমি কি একা যাবার কথা ভাবছ? তাছাড়া কি? পাগল? আমার কোনো ভয় নেই, আমি ঠিক চলে যেতে পারবো। আমি যেতে দিতে পারবো না সুলেখা। তাই বলুন। আমার সব তুমি কেড়ে নিতে পারো, ভাবনাটা তো পারো না। ওটা ছল। হয়তো আমি মূঢ়ের মতো আপনার কথায় বিশ্বাস করেছিলাম। হয়তো। হন হন করে সুলেখা ঘরের এই প্রান্ত থেকে ওই প্রান্তে চলে গেল। শোনো, বলবার কথা আপনার কখনোই শেষ হবে না, কিন্তু শোনবার ধৈর্যটা আমার অসীম নয়। রাগ করো না, এটা রাগের সময় নয়, তুমি জানো না। থাক থাক, আমি সত্যি বলছি, এখন আমার যাওয়াটা যদি নেহাতি। সুলেখা দুহাতে কান চেপে ধরে মাথা ঝাঁকালো। সেদিকে তাকিয়ে মেঘ ছেয়ে এলো সুলতানের চোখে। চুপ করে থেকে বললেন, ঠিক আছে, আমি আজই নিয়ে যাব তোমাকে। পারলে এই মুহূর্তেই রওনা হতাম, কিন্তু দিনের বেলা কোনো রকমই সম্ভব নয়। আর কয়েকটা ঘন্টা তুমি ধৈর্য ধরে থাকো সুলেখা। সুলতান সাহেব দীর্ঘশ্বাস চাপলেন। সুলেখার চোখ দুটো বড় বড় হয়ে উঠল। আজ? আজ রাত্রিরে? সত্যি? সত্যি সত্যি, এতদিনে তোমার দুঃখের অবসান হবে। সুলতান সাহেব, কি বলে আপনাকে কৃতজ্ঞতা জানাবো? কৃতজ্ঞতা বটে। আমি অনেক সময় অনেক কঠিন কথা বলেছি। আল্লাহর মর্জি, যার যা পাওনা থাকে। সুলতান সাহেব উঠে দাঁড়ালেন। আর কয়েক ঘন্টা মাত্র আমার সবুজ মহল আলো করে আছো তুমি। অনেক কষ্ট পেলে, যত রাগই থাক, হয়তো কোনো একদিন ক্ষমা করতে পারবে। যাকগে, অসময়ে আর তোমাকে বিরক্ত করব না। এক পা এগুলেন তিনি। সুলেখাও এক পা এগুলো। তাহলে প্রস্তুত থেকো, সন্ধ্যাবেলা যে কোনো সময় ডেকে নেব। এখুনি যাচ্ছেন? আর কি, কথা তো ফুরিয়ে গেল। কেন, বসুন না। একটুখানি হাসল সুলেখা। তার হাসি মুখের দিকে তাকিয়ে সুলতান সাহেব অভিভূত হলেন। চোখ নামিয়ে নিয়ে চুপ করে দাঁড়ালেন একটু। এই মুহূর্তে মেজাজ বদলে গেছে সুলেখার। সুলতানের উস্কো খুস্কো উদ্ভ্রান্ত চেহারার দিকে তাকিয়ে কেমন একটু মমতাই বোধ করল মনে মনে। নরম গলায় আলাপ করল একটু। শুনলাম কি সব গোলমাল হচ্ছে। তা হচ্ছে। আশা করি এবার মিটে যাবে সব। আশা করি। আমি গেলে আপনার সব বিপদ কেটে যাবে। আমার বিপদ কাটুক, এটা তুমি কখন থেকে চাইছ? আমি আপনার অমঙ্গল চাই না। এত বড় মিথ্যেটা এত অনায়াসে উচ্চারণ করলে? মিথ্যে নয়, নয়। যখন মিথ্যে ছিল তখন উচ্চারণ করিনি। আজ আমি কৃতজ্ঞ। আবার কৃতজ্ঞতা? ভালো। সুলতান সাহেবের চোখের কোলটা হাসির আভায় টোল খেল। হেঁটে চলে গেলেন দরজার কাছে। সাদা পরিপুষ্ট আঙুল কটি গভীর নীল পর্দার উপর আলতোভাবে ছুঁয়ে রেখে ফিরে দাঁড়ালেন। তোমার জগৎটা দেখছি ধন্যবাদে আর কৃতজ্ঞতায় ঠাসা। ওসব জঞ্জাল একটু সরিয়ে ফেলো না, আর একটু গভীরে দেখো না তাকিয়ে। তাহলে সন্ধেবেলা? অস্থির গলা সুলেখার। বেদনাদ্র দৃষ্টিতে তাকিয়ে থেকে সুলতান সাহেব যেন সস্নেহে লেহন করলেন সুলেখার মাথা, মুখ, চোখের বড় বড় পল্লব। তারপর বেরিয়ে যেতে যেতে অস্ফুটে বললেন, হ্যাঁ, সন্ধ্যাবেলা। মোটা পর্দাটা অল্প একটু নড়ল, আবার ঝুলে রইল স্থির হয়ে। সুলতানের পায়ের মৃদু শব্দ মিলিয়ে গেল ধীরে ধীরে। ঘরের মাঝখানে দাঁড়িয়ে অনেকক্ষণ সেদিকে তাকিয়ে রইল সুলেখা। অনুমান করতে চেষ্টা করল সুলতান সাহেব এখনো আধতলা সমান উঁচু সিঁড়িগুলো নামছেন,
অথবা নেমে লাল সুরকি ঢালা রাস্তায় পড়েছেন। এখন কোথায় যাবেন? আসান মঞ্জিলে? সেই ফরাজ ঢালা নিজের বৈঠকখানায়? এখানকার এই বিস্তীর্ণ মাঠে সব শুদ্ধ ওদের কটা বাড়ি? কোন বাড়িটায় ইনি থাকেন? কোন ঘরে? সে ঘর কেমন? লোকটি তো বিয়ে করেননি, মাও নেই। কে আছে? জবেদা? জবেদা দাসী? জবেদা দাসী কি ওর একমাত্র ভাববার জন? তাই তো মনে হয়। দাসী কে বলে তাকে? মায়ের চেয়েও বাড়া। এখন গিয়ে কি করবেন সুলতান সাহেব? তার যাওয়া বিষয়ে পরামর্শ করবেন কারো সঙ্গে? কার সঙ্গে? সেও কি ওই জবেদা? স্ত্রী না হয় নাই রইল, তা বলে কি আর কোনো স্ত্রীলোকও নেই? নেই আবার? নিশ্চয়ই আছে। কোথায় আছে? তাকে কোথায় রেখেছেন? এই রকম আরও একটি সবুজ মহল আছে হয়তো। হয়তো তাকেও বলেছেন সেই মহলে সেই প্রথম সেই শেষ। একই কথা এরা কতবার কতজনকে বলেন নিজেরাই কি জানেন? তা হোক, আজ আর সুলতানকে কোনো কারণেই কোনো দোষ দেবে না সুলেখা। তার এতদিনের বসবাসে সত্যিই তো মানুষটা তার কোনো ক্ষতি করেননি, তার জন্য ভালো ছাড়া মন্দ ভাবেননি। এমনকি তার মাকে আর ভাইদের। এক তোড়া টকটকে গোলাপ নিয়ে ছোট বাঁধি ঘরে ঢুকল। সেদিকে তাকিয়ে খুশি হয়ে উঠল সুলেখা। কি সুন্দর ফুল! আর কত! এত গোলাপ একসঙ্গে শুধু নবাব বাড়ির বাগানেই সম্ভব। তার খুশি দেখে ছোট বাঁধি অবাক হল। জবেদাও অবাক হলো বই কি। আজ সুলেখা স্নান করল ভালো করে, খেলো ভালো করে, খেয়ে উঠে গল্প করল পর্যন্ত। রোজকার মতো শক্ত হয়ে মেঝেতে বসেই দিন কাটালো না। প্রসন্ন চিত্তে আরাম করে গড়িয়ে নিল বিছানায়, একটুখানি ঘুমিয়েও নিল। যখন উঠল অপরাহ্ন নেমেছে। বেলাটা অনুভব করবার জন্য মাথার কাছে জানালাটা দিয়ে তাকালো বাইরে। তাকিয়েই আর চোখ ফিরল না তার। বাগান ভরা অজস্র ফুলের সম্ভার, অজস্র রঙের ধাঁধা, তার সঙ্গে প্রজাপতি রং মিলেছে। লাল, নীল, বেগনি, সবুজ, হলুদ, গোলাপি, রং রং আর রং। যতদূর চোখ চলে শুধু রঙের বাহার, রঙের ঢেউ। কি আশ্চর্য! এই বাগান এতদিন সে দেখেনি। বাগান ঘেরা এই বাড়ির শোভা এতদিন চোখে পড়েনি তার। অথচ এই বাগানের কত নাম শহরে। রাস্তা দিয়ে যেতে যেতে দেয়ালের ফোকরে চোখ ঢুকিয়ে লোকেরা এই বাগান দেখতে চেষ্টা করে। জানালার আধ ভেজানো পাট দুটো ভালো করে খুলে দিয়ে তাকালো সুলেখা। ঘোরানো গোল বারান্দার কোণে কোণে পাতাবাহারের ঝাড়। এমন বাহারের পাতাই কি কোনোদিন দেখেছে কেউ? জল দেয়া শুরু হয়েছে, সোঁদা সোঁদা গন্ধ উঠছে সারাদিনের তাতানো মাটির বুক থেকে। ফুল পাতা ভিজে টুপটুপ। আর মোড়া ভেঙে খাট থেকে নামল সে। এক বিঘত উঁচু পারস্য গালিচার নরমে ডুবে গেল পা। কি কোমল, কি সুখ স্পর্শ! দেখতেই বা কি সুন্দর! গালিচাটাও কি আজ সে নতুন দেখল নাকি? ধীরে ধীরে ঘরের সমস্ত কিছুর দিকেই নজর পড়ল তার। চিরদিন শুনে এসেছে নবাবগঞ্জের নবাবরা নবাবই বটে। বিলাসিতায় তাদের জুড়ি নেই। তারা সভ্য, শিক্ষিত, রুচিবান। দেশ বিদেশের সব মূল্যবান সংগ্রহ আছে তাদের প্রাসাদে। তাদের থাকা খাওয়া রীতিনীতির মধ্যে সব দেশের সংমিশ্রণ। যেখানকার যা ভালো সব তারা নিয়েছে। হয়তো সত্য কথাই, সত্যই হয়তো নবাবগঞ্জের নবাব বাড়ি একটা দেখবার মতো ব্যাপার। কত বিদেশি ভ্রমণকারী আসে এখানে, শুধু এই বাড়িটা দেখতেই আসে। কত প্রশংসা করে, কাগজে ছবি বেরোয়। কিন্তু নবাবগঞ্জবাসীরা বোধহয় কোনোদিন কোনো কৌতূহল বোধ করে না। এত কাছে বলেই কি করে না? আপন মনে হয় বলেই কি করে না? কে জানে। এ বাড়িতে ঢুকতে গেলে অনুমতি লাগে, পরিচয়পত্র লাগে। ঠিক জনসাধারণের অধিগম্য নয় এ বাড়ি, তাই জনসাধারণের হয়তো উৎসাহ নেই। কেবল বাইরের দিকের ছোট্ট চিড়িয়াখানাটায় যেখানে অবাধ স্বাধীনতা, সেখানেই ভিড় করে। তার নিজের কি কোনোদিন কৌতূহল ছিল? খুব ছোটবেলায়, যখন সে এই সুলেখা ছিল না, যখন বালক সুলতান এই সুলতান আহমেদে পরিণত হয়নি, হয়তো তখন ছিল। তারপর সেই কৌতূহলই একমাত্র সুলতান আহমেদের বুকের রক্ত দেখার ইচ্ছায় সন্নিবিষ্ট হয়েছিল। ঠোঁটের কোণ আপনা থেকেই হাসিতে বেঁকল সুলেখার। মনে হলো সব যেন পূর্বজন্মের কথা। এ জন্মের কথা শুধু,
আজ সন্ধেবেলা কলকাতা যাওয়া। দাদু বেঁচে থাকতে ঠাকুমা কিন্তু অনেকবার বলেছেন, নবাব বাড়ি দেখাবে না? শুনেছি ওদের ওখানে গজদন্তের পাটি আছে, শীতল পাটির দোতলা বাড়ি আছে, খড়ে ছাওয়া ময়ূর বেড়ানো কুটির আছে, কৃত্রিম হ্রদ, ঝর্ণা, ইন্দ্রপরিতুল্য সব মহল, মণিমুক্তাখচিত সিংহাসন, আরো কত কি। সুলেখাকে যেটা সবচেয়ে বেশি আকর্ষণ করত সেটা ওদের ঝিনুকে ভরা 11 হাত শাড়ি। দাদু বলতেন, কিসের? যত সব বাজে কথা। ঠাকুমা বলতেন, তোমার তো কেবল না নিয়ে যাবার অছিলা, এই নেই ওই নেই সেই নেই। যদি কিছুই নেই তবে দেশ দেশান্তর থেকে লোকগুলো কি ভেরেন্ডা ভাজতে আসে? দাদু হাসতেন, মাথা নাড়তেন, খেপাতেন, শেষে বলতেন, দেখাবো দেখাবো, সবই দেখাবো। আমিও পালিয়ে যাচ্ছি না, নবাব বাড়িও পালিয়ে যাচ্ছে না। গজদন্তের পাটি, শীতল পাটির দোতলা, ঝিনুকে ভরা 11 হাত কাপড়, কিছুই বাকি রাখবো না দেখাতে। মুখ বেঁকিয়েছেন ঠাকুমা। এ তো সেই সত্যিকাল থেকে শুনছি। আমরা কি টুরিস্ট? দাদুর চোখে অবজ্ঞা ঝরে পড়েছে। আমরা এই শহরেরই মানুষ, আমাদেরই জিনিস, দেখলেই হলো একদিন। অত আদেকলাপনায় আমাদের দরকার কি? সেই কথাটাই কায়েমি হয়ে থেকেছে দিনের পর দিন, বছরের পর বছর। যেহেতু আমরা একই শহরের মানুষ, যেহেতু এই নবাব বাড়িকে আমরা একাত্ম বোধ করি, আর যেহেতু যখন খুশি তখন যেতে পারি, সেজন্যেই আর কোনোদিন দেখা হয়ে ওঠেনি। ঠাকুমাও দেখেননি, জ্যাঠাইমাও দেখেননি, মাও দেখেননি, সেও দেখেনি। দাদুই কি দেখেছেন? শত সহস্রবার কত কারণে তাকে ঢুকতে হয়েছে নবাব বাড়ির ফটকের মধ্যে, ওই পর্যন্তই, দেখেননি কিছু। তারপরেই নতুন হলঘর, কারুকার্যখচিত এই ঘরটিরও অনেক খ্যাতি শুনেছে সুলেখা। এই শহরের সবাই শুনেছে, সবাই জানত বড় ধুমধারাক্কা করে আমেদ সাহেব শাদি দিচ্ছেন তার বংশের একমাত্র প্রদীপটিকে। দেশ বিদেশ থেকে কারিগর আনিয়েছে নতুন বেগমের জন্য নতুন মহল গড়াতে। যখন তৈরি হচ্ছিল তার শোরগোলও বড় কম ছিল না। তখন আর একবার কথা উঠেছিল নবাব বাড়ি দেখার। জ্যাঠামশাই ঠিক দাদুর মতো সুরেই বলেছিলেন, হবে হবে, ব্যস্ত কি অত? কিন্তু হয়নি। হেঁটে সুলেখা ঘরটার এ মাথা থেকে ও মাথায় গেল। এক প্রান্তে দাঁড়িয়ে অপর প্রান্তে তাকিয়ে আয়তনটা অনুমান করার চেষ্টা করল। ফ্রেস্কো আঁকা দেয়ালটা দেখল। মোহাম্মদের কোনো উপদেশমূলক গল্পের ইশারা। গালিচার প্রান্ত ঘিরে গাঢ় লাল রঙের বর্ডারের পরেই দুধের মতো সাদা শ্বেতপাথরের মেঝে, ঠান্ডা, শীতল, শান্ত। দূরে দাঁড়িয়ে বুক সমান উঁচু খাট, খাটের 3 ধাপ লাক্ষার লাল প্রলেপ লাগানো সিঁড়ি। সিঁড়ি দিয়ে উঠে একরাশ জুঁই ফুলের মতো বিছানাটা দেখল। এইমাত্র ওই বিছানা থেকে উঠে এসেছে সে। তারই বিছানা, তারই জন্য এই আয়োজন। নবাব বাড়ি, নবাবের মতোই আতিথেয়তা। খুঁত নেই, ত্রুটি নেই, আলস্য অমনোযোগ কিছু নেই। কিন্তু কার ঘরে কে অতিথি? বেচারা সুলতান। ভদ্রলোক বিয়ে করলেন না কেন? বেগম সাহেবাকে নিয়ে দিব্যি সুখে থাকতে পারতেন এই ঘরে। যাই হোক, ভদ্র আছেন, আচার ব্যবহার সভ্যতা। আর আর এইখানে এসে ভাবনাটা থামল সুলেখার। সততা কথাটা মুখে এসে গিয়েছিল, কিন্তু সেটা কি সত্যি? ততটা বলা চলে কি? আজ বিদায়ের দিনে মনটা নরম আছে বলে কি এত বেশি করে ভাবা উচিত? টেবিলের কাছটায় এগিয়ে এসে চেয়ারে বসল। কয়েকখানা বই, একা থাকার সঙ্গী হিসেবে সুলতান সাহেব নিজেই সাজিয়ে রেখে গেছেন টেবিলে। সুলেখা আজ পর্যন্ত ছোঁয়নি। কেন ছোঁয়নি? ঘেন্না করেছে? সুলতান সাহেব রেখে গেছেন বলে ঘেন্না করেছে? বই তো অন্যের লেখা, তাতে সুলতানের কি? এটা বড় বাড়াবাড়ি। ঘুরিয়ে ফিরিয়ে বইগুলো পড়লে তবু তো কতখানি সময় সে পবিত্র চিত্তে কাটাতে পারত। বাবা বলতেন, বই হচ্ছে শ্রেষ্ঠ আত্মীয়, যার সঙ্গে কোনোদিন ঝগড়া হয় না, কোনোদিন মনোমালিন্য হয় না। যখন যেভাবে যেখানেই থাকো, কয়েকখানা বই থাকলেই সব দুঃখের অবসান। আর সেই বই সুলেখা একটা তুচ্ছ কারণে ছুঁয়ে দেখেনি। হাত বাড়িয়ে এতদিনে বইগুলো খুলে দেখল সে, গন্ধ নিল। নতুন বইয়ের গন্ধের মতো আর কিছু না। টেবিলে আরও আছে,
চিঠি লেখার বিলিতি প্যাড আছে একটি, খাম আছে হাতির দাঁতের ছোট্ট র্যাক স্টেশনারিতে। টুকটুকে রঙের একটি ফাউন্টেন পেনও অপেক্ষা করছে শুয়ে থেকে। ফাউন্টেন পেনটা খুলে হিজিবিজি কাটল একটু। জবেদা এলো এবার, পিছনে শাহের বানু। দুজনের চায়ের সরঞ্জাম নিয়ে এসেছে। একজনের খাবার দুজনে বয়ে এনেছে। ভালো। কটা বাজল? 4:30। এবাড়ির সব কাঁটায় কাঁটায়। চা আনাতেই বোঝা গেছে সময়টা কত। কিন্তু আজও কি ওরা নিয়মের ব্যতিক্রম করবে না কিছু? আজকের দিনটাও কি ওরা অন্য দিনগুলোর সঙ্গে মিলিয়ে দিতে চায়? তাই তো। এই তো জবেদা ঠিক তেমনি করেই খাবার সাজিয়ে দিচ্ছে, তেমনি করেই চা ঢালছে রূপোর পট থেকে। শাহের বানুর চোখে তেমনি কুটিল হাসি, জবেদার মুখে তেমনি মোলায়েম কথা, একটু কেবল বিষণ্ণ, উদ্বিগ্ন। উদ্বেগটা বিষণ্ণতার চেয়ে বেশি, খুব বেশি। এত কি ভাবছে জবেদা? মায়ের চেয়ে মাসির দরদ বেশি নাকি? প্রবাদটা তাহলে মিথ্যে নয়। বিকেল নামল মাঠে। রোজের মতোই কাঁচা রক্ত ছড়িয়ে লাল গোল বলের মতো সূর্যটা নেমে যাচ্ছে দূরে অশ্বত্থ গাছটার আড়ালে। সুলেখার গা ধোবার সময় হল। শাহের বানু স্নানশালার ফোয়ারা মুখ খুলে দিল। সুগন্ধ ছড়িয়ে সাজ সরঞ্জাম ঠিক করে তাগাদা দিল তাকে। চুল ভিজিয়ে স্নান করে এলো সুলেখা। মস্ত হলঘরের এই কোণে মার্বেল মেঝেতে লাল টুকটুকে মখমল মোড়া গোল আর নিচু আসনটিতে বসল চুল ছড়িয়ে। রূপোর ঝালিতে চুল বাঁধার আয়োজন, বাটিতে গন্ধ তেল। সেই তেল জবেদা আস্তে আস্তে বুলিয়ে দিচ্ছে চুলে। সুবাসে ঘরের বাতাস মদির হয়ে উঠেছে। সোনা বাঁধানো চিরুনির নরম দাঁতে নরম করে জট ছাড়িয়ে বেনি পাকিয়ে দিচ্ছে চুলে। খাটের ওপর মূল্যবান শাড়ি জামা গয়না নিয়ে রূপোর ট্রে চুপচাপ পড়ে আছে বিছানায়। সব রোজকার মতো, একটুও তো তফাৎ নেই। তা কেমন করে হয় কে জানে? হয়তো এক্ষুনি ঝাড়গুলোর ফোকরে ফোকরে মোমের আলো জ্বলে উঠবে। জবেদা বলবে, একটু হাসো, চুপ করে বসো, এক্ষুনি সুলতান আসবেন। বলবে, বুনপনা করো না, এ তো সুলতানের নেক নজর নয়, এর নাম প্রণয়। প্রেমই জীবন, প্রেমই প্রাণ, প্রেমই সত্য। যার হৃদয়ে সেই প্রেম জাগে সেও ধন্য, যার জন্য জাগে সেও ধন্য। প্রেমের জাত নেই, মান নেই, ধর্ম নেই, বিবেক নেই। প্রেম অবুঝ, অন্ধ। তুমি পেয়েছ, নাও, মন খারাপ করে থেকো না। বইয়ের মতো এ কথাগুলো মুখস্থ জবেদার। 3 মাসে 3-30 অন্তত 90 বার এই বক্তৃতা শুনেছে সুলেখা। জবেদা যেন পাদ্রী সাহেব, সুলতানের এজেন্ট। সহসা সারা অন্তর তার সংশয়ে আচ্ছন্ন হয়ে উঠল। যদি সবই তেমনি রইল, রোজকার মতো খেলো, গা ধুলো, সাজতে বসল, তবে আর যাবার প্রশ্ন রইল কই? আজ যে সে যাবে তা কি এরা জানে না? জানলে কি সবকিছু অন্যরকম হয়ে যেত না? কিছু কি ওলট পালট হতো না? আসলে সব মিথ্যা, সব ফাঁকি। বেলা 4টের ভালো লাগা বেলা 5টার প্রান্তে এসে সব হয়ে চমকে উঠল। নিঃসন্দেহে মনে হল সুলতান সাহেবের অগণিত কূট চক্রান্তের মধ্যে এটিও আর একটি। সঙ্গে সঙ্গে ছিটকে উঠে দাঁড়ালো সে। জবেদাকে ঠেলা দিয়ে খুলে ফেলল চুল, ধাক্কা দিয়ে ছিটিয়ে দিল সব প্রসাধন সামগ্রী, বড় বড় পা ফেলে চলে এলো দরজার কাছে। অবাক হয়ে মুখের দিকে তাকালো জবেদা, তাকিয়েই রইল। তারপর আবার ধীরে ধীরে গুছিয়ে নিল সব। হাত বাড়িয়ে বলল, এসো। না। কেন? ভালো লাগে না? সাজতে ভালো লাগে না? না, আমার ভালো লাগে তোমাকে সাজাতে। তোমাদের ভালো লাগা মন্দ লাগার সঙ্গে আমার কি সম্পর্ক? নেই, কখনোই না। তবে থাক। জবেদা উঠে দাঁড়ালো, রেখে দিল জিনিসপত্র। শাড়িটা হাতে নিয়ে বলল, নতুন শাড়ি, সুলতান পাঠিয়ে দিয়েছেন, বিশেষভাবে অনুরোধ করেছেন আজ এটা পরবার জন্য। তীব্র দৃষ্টিতে বহুমূল্য ঢাকাই শাড়িখানার দিকে তাকালো সুলেখা। টুকটুক করছে রং, সারা গায়ে রূপলি জরির ঘেঁষাঘেঁষি তারা বুটি, লতাপাড়ের ছোট ফুলগুলো সাচ্চা সোনায় যেন জ্বলছে, তাকালে চোখ ফেরানো যায় না। নিস্তাব গলায় জবেদা আবার বলল,
বাড়িতে তাঁতি বসিয়ে নিজে হাতে এঁকে সুলতান সাহেব হাজার কাটিমে তৈরি করিয়েছেন এই শাড়ি। এই শাড়ি এখন আর বোনা হয় না। এসব তাঁতিদের বংশ লোপ পেয়েছে। অনেক চেষ্টায় এদের সংগ্রহ করেছেন উনি। তুমি দয়া করে পড়লে সুখী হবেন। দুঃখিত। সুলেখা মুখ ফিরিয়ে দাঁড়ালো। তোমাদের সুলতান সাহেবকে সুখী করার জন্য আপাতত আমি খুব ব্যস্ত নই। জবেদার দাঁত দিয়ে তার গোলাপি ঠোঁট কামড়ে লাল করে ফেলল। রুদ্ধস্বরে বলল, নিষ্ঠুর। 5টার বেলা আস্তে আস্তে 5:15 এসে থামল। তারপর 5:30, তারপর 40, 50, 60। বাজল 6টা। কিন্তু 6টার পরে আর কেন কাঁটা সরে না? 6টার পরে 6:05 হতে কেন এমন পুরো একটা দিন কেটে যায়? তারপর 10, তারপর 15, মানে 6:15, মানে 1 মাস। আর 6:15 থেকে 6:30 পৌঁছতে একটা বছর। কিন্তু বছরেও কুলোলো না। শেষে যেন ঘড়ির দিকে তাকিয়ে তাকিয়ে যুগ যুগান্তর পার হয়ে যেতে লাগলো সুলেখার জীবনের ওপর দিয়ে। কি দীর্ঘ আর কি যন্ত্রণাদায়ক সময়! যে সন্ধ্যা এই 3 মাস ধরে প্রত্যেক দিন সুলেখার দরজায় একটা দৈত্যের মতো দিনকে ডিঙিয়ে পক্ষীরাজ ঘোড়ায় চড়ে হুড়মুড়িয়ে এসে হাজির হয়েছে, সেই সন্ধ্যা আজ আসতেই ভুলে গেল। জানালা দিয়ে বাইরে তাকিয়ে গ্রীষ্মের লম্বা বেলাকে অভিসম্পাত দিল সুলেখা। শেষে এক সময় সত্যিই সন্ধ্যা হলো। সন্ধ্যার নিথরতায় ঝিমঝিম করতে লাগলো সবুজ মহলের সারা অন্তঃকরণ। সুলেখার বুকটাও ধকধক করতে লাগলো প্রতীক্ষায়। সুলতান সাহেব ডাকতে এলেন ঠিক 8:05। প্রস্তুত? যাব? ঝিমিয়ে যেতে যেতে টকবগিয়ে উঠল সুলেখা। সুলতান সাহেবের 1 পা ঘরের ভিতরে, 1 পা বাইরে। দরজার পর্দাটা শরীরের অর্ধেক ঢেকে রেখেছে। অনেক রোগা দেখাচ্ছে তাকে। দুরন্ত বিলিতি পোশাকে চেনা যাচ্ছে না বাঙালি বলে। আজ মোম নয়, ইলেকট্রিকের উজ্জ্বল আলোয় ঝকঝক করছে সব। সুলেখা তার বহু প্রত্যাশিত সময়ের মুখোমুখি দাঁড়িয়ে প্রায় কাঁপতে লাগল। এতদিনের শান্তি না? একটু হাসলেন সুলতান সাহেব। দেরি আছে যেতে? তোমার কি ইচ্ছে? আমার? মাথা নিচু করল সুলেখা। তখনই চোখ তুলে বলল, প্লেনে যাব? যাবে, সত্যি যাবে। কটায় ছাড়ে? সারাদিন, ঘন্টায় ঘন্টায়। তবে আর রাত করা কেন? তাই তো। সুলতান সাহেব হাতে স্টেট এক্সপ্রেসের টিন থেকে সিগারেট বার করলেন একটি, কিন্তু ধরালেন না। ডান হাতের 2 আঙুলে ধরে বাঁ হাতের বুড়ো নখে ঠুকতে লাগলেন। তাহলে প্রস্তুত হয়ে নাও। আমি প্রস্তুত হয়েই আছি। প্রস্তুত? কোথায়? সুলেখার আপাদমস্তক তাকালেন তিনি। এভাবেই যাবে নাকি? বেশ তো আছি। একটু চুপচাপ। বিকেলে একটা ঢাকাই শাড়ি পাঠিয়েছিলাম, দেখেছি। ভেবেছিলাম আজ অন্তত একটা প্রার্থনা তুমি পূরণ করবে। প্রার্থনা বলছেন কেন? আদেশ বলুন। সুতোগুলো তুলো থেকে তৈরি, আর সেই সুতো থেকেই জামা কাপড়ের জন্ম। বুনেছে তাঁতিরা, ওর মধ্যে আমি কই? যাগ্গে, সে শাড়িটা না হয় নাই পরলে, কিন্তু একটু ভদ্রভাবে রাস্তায় চলাফেরা করাই কি ভালো নয়? আমাকে তো বোরকাই পরতে হবে। নাও হতে পারে। আমি যে পর্দা প্রথার বিরোধী সেটা অনেকেই জানে। ইতস্তত করল সুলেখা। তাছাড়া সুলতানের বেগম সেজে নবাবগঞ্জের নবাব বাড়ি থেকে বেরুচ্ছ, যথোপযুক্ত বেশভূষা না হলে সন্দেহ করতে পারে। বেগম? উপায় নেই। ঘণ্টাখানেকের জন্য মিসেস সুলতান আহমেদের পাঠটাই তোমাকে নিতে হবে। সে কথা আমি জানতাম না। জানলে কি করতে? যেতে না? সুলেখা চুপ করে রইল। সুলতান সাহেব পর্দা ছেড়ে দিয়ে ঘরের ভেতরে এলেন। গাঢ় গলায় বললেন, লজ্জা আমারও আছে সুলেখা, ধিক্কারও আছে। আত্মসম্মানের সঙ্গে সম্প্রতি যতই বিচ্ছিন্ন হয়ে থাকি না কেন, তারও কিছু অবশিষ্ট আছে। কিন্তু এ অভিনয় তোমারই জন্য। শহর থেকে তোমাকে সরাবার এছাড়া আর কোনো কৌশল আমার জানা নেই। সবাই জানে আপনি অবিবাহিত। শহরের লোকেদের জন্য আমার ভয় নয়। এবারকার দফায় এই শহরের লোক উৎসাহী নয়।
বাইরের গুন্ডা এসেছে সব, তারা কাউকেই রেয়াত করে না। আমি বরং অপেক্ষা করছি, দয়া করে একটু পরিচ্ছন্ন হয়ে নাও, শাড়িটা বদলাও, কিছু গয়নাও পরে নিও। ঘাড় বাঁকালো সুলেখা। না। বেগম কথাটা আবার উত্তপ্ত করেছে তাকে। বেশ, যা তোমার খুশি। সুলতান ক্লান্ত, বিষণ্ণ, কিছু নিয়েই আর জোর করবার মতো তার শক্তি নেই, উৎসাহ নেই। বাইরে বেরিয়ে এলেন তিনি। কালো কুচকুচে বিশাল রোলস রয়েস দাঁড়িয়ে আছে দরজায়। মাথার উপর সীমাহীন আকাশের বিস্তার। চুলের মধ্যে আঙুল ডুবিয়ে গাড়ির দরজায় হেলান দিলেন। একটু সময় লাগলো সুলেখার আসতে। কি ভেবে শেষ পর্যন্ত শাড়িটা বদলেছে সে। সামান্য প্রসাধনের প্রলেপও পড়েছে মুখে। চুলের লম্বা বেনিতে সিল্কের ফিতের ফাঁস। সুলতান সাহেব মুখ ফিরিয়ে তাকালেন। লাল টুকটুকে ঢাকাই শাড়ির জরির চমকি বুটি শুধু চোখকেই ঝলসে দিল না, বুকের মধ্যেও তার বিদ্যুৎ বয়ে গেল। জবেদার কাছে বিদায় নিল সুলেখা। চোখে চোখে তাকিয়ে হৃদয় মেঘ ঘনিয়ে এলো। কোমল গলায় বলল, তাহলে যাই। চোখ নামিয়ে নিয়ে জবেদা বলল, আল্লাহ আল্লাহ। অনেক অন্যায় ব্যবহার করেছি, নিজ গুণে আমাকে ক্ষমা করো। জবেদা চোখে আঁচল চাপা দিল। হেডলাইট জ্বলে উঠল গাড়ির। দুজনে এসে বসল ভেতরে। জবেদা, শাহেরবানু, মমতাজ, ছোট বাঁধি সব্বাইকে বুকে নিয়ে ছবির মতো দাঁড়িয়ে রইল সবুজ মহল। ড্রাইভার স্টার্ট দিল। সুলতান সাহেব জানালার কাঁচ তুলে সবুজ সাটিনের ঝালর দেওয়া পর্দা টেনে অন্ধকার করে দিলেন। সঙ্গে সঙ্গে বুকের ভেতরটা দূর দূর করে উঠল সুলেখার। ভয় এতটুকু হয়ে মিশে রইল এক কোণে। কে জানে এ আবার কোন নতুন ফাঁদে পা দিল সে। গাড়ি চোখের পলকে নবাব বাড়ির এলাকা ছাড়াল। মাঠের মধ্যে মধ্যে সুরকির লাল রাস্তা। বটতলা দিয়ে রিজার্ভ ট্যাঙ্কের ধারে ধারে পোড়া ইটের স্তূপ ছাড়িয়ে ডিস্ট্রিক্ট বোর্ডের লম্বা টানা পিচের রাস্তায় এসে পড়ল 2 মিনিটে। সুলেখা, বলুন। ভালো হয়ে বসো না। ভালোই তো বসেছি। একটু যেন কাঁপল গলাটা। ভয় করছে? না তো। গরম লাগছে? না। কাজটা নামিয়ে দেব? না না। থমথম করছে রাস্তাটা। 8টার রাত্রিরে রাত 2টোর নিঃসঙ্গতা। ডাকবাংলো ছাড়িয়ে খানিক দূর আসতেই আধো অন্ধকারে একদল লোক হেঁকে উঠল, কে যায়? সভয় সুলতান ড্রাইভারকে বললেন, নবাব বাড়ির ফ্ল্যাগ দিয়েছ? আগে দিয়েছি। তোমার ব্রোকেট টুপি পরেছ? আগে পরেছি। ভুল না করে। আগে না, নবাব বাড়ির সব সাজ লাগানো হয়েছে। হুঁশিয়ার। আগে ভাববেন না। গাড়ির গতি আরো দ্রুত করল ড্রাইভার। 2 পাশে কৃষ্ণচূড়ার শাড়ি ভুতুরে ছায়া ফেলেছে রাস্তায়। মাঝে মাঝে কালভার্ট, এরোড্রোম। এখান থেকে 20 মাইলের রাস্তা। 2 চোখ বন্ধ করে হাত মুঠো করল সুলেখা। সাবধান হয়ে, সচেতন হয়ে কাচের ফাঁকে দুপাশের রাস্তায় চোখ রেখে বসে আছেন সুলতান সাহেব। তার গাড়ি, তার ড্রাইভারের পোশাক, তার নিজের বহুমূল্য স্যুট, বুট, টাই, চেহারা সবই তাঁর উপযুক্ত। সন্দেহ করবার অবকাশ নেই। সুলেখার 500 টাকা মূল্যের সাচ্চা সোনার উপর তারে পারবোনা ঢাকাই শাড়িটিও এই শহরে একমাত্র মিসেস সুলতানই ব্যবহার করতে পারেন। কাজেই গোলমাল হল না কোনো। মাত্র 2 বার 2 দল লোক গাড়িটা থামিয়ে উঁকিঝুঁকি করেই ছেড়ে দিল। নবাব সাহেব তার বেগমকে নিয়ে যেখানে খুশি যাবেন, তা নিয়ে তাদের মাথা ব্যথা কি? তবু বলা যায় না, ওই গাড়িতেই হয়তো কত কাফের চালান হচ্ছে, তাই চোখ বুলিয়ে নেওয়া। নিরাপদেই এরোড্রোমে পৌঁছল তারা। হাঁপ ছেড়ে সুলেখা বলল, এবার আমি একাই যেতে পারবো। সুলতান গাড়িটা বিদায় দিয়ে এসে বললেন, তা তো পারবেই, তবু যাই সঙ্গে। কি লাভ? কি জানি কি লাভ। মিছিমিছি কষ্ট। কষ্ট কি? যদি কলকাতাতেও মারামারি আরম্ভ হয়ে থাকে? তা তো হচ্ছেই। তবে কি? তবে এরকম অবস্থায় যাওয়া কি উচিত? মন্দ কি?
তোমার প্রত্যেক মুহূর্তের একাগ্র ইচ্ছেটা অনায়াসে সফল হতে পারবে? সুলেখা মাথা নিচু করল। তাছাড়া, একটু হাসলেন সুলতান সাহেব, ইচ্ছে করলে তুমি নিজেও খুন করতে পারো। আজ আর তোমাকে হরণ করব না আমি। সুলেখার চোখের ঘন পক্ষ এক মুহূর্তের জন্য কাঁপল একটু। দিনে রাত্রে এখানে এই এরোড্রোমে দাঙ্গার কদিন মুহুর্মুহু প্লেন আসা যাওয়া করছে। পাকিস্তানের হিন্দুরা হিন্দুস্তানে যাচ্ছে। এয়ারপোর্টে গিসগিস করছে লোক। চারদিকে সাজানো ফুলবাগান পায়ের চাপে পিষ্ট। কেউ বুক চাপড়াচ্ছে, কেউ পড়ে আছে মাটিতে, কেউ উদ্ভ্রান্ত। কারো মা নেই, কারো সন্তান নেই, কারো স্ত্রী নেই, কারো স্বামী নেই। কেউ কেউ সব ফেলে শুধু নিজেকে নিয়ে কোনো রকমে আছড়ে এসে পড়েছে এখানে। কিন্তু টিকিটের দাম দিতে পারছে না বলে ঠেলে দিচ্ছে তাকে। 2 পা জড়িয়ে কপাল কুটছে সে। সবাই যে যেভাবে পারে ছুটে এসেছে প্রাণ বাঁচাতে। শহর থেকে 20 মাইল রাস্তা ডিঙিয়ে কজন আর আসতে পেরেছে পোঁচকা পুটুলি গুছিয়ে? যাদের পয়সা আছে, প্রাণ বাঁচাবার উপায়টা তবু অনেকটা সহজ হয়েছে তাদের পক্ষে। যাদের তা নেই, তাদেরই মুশকিল। পুরুষেরা অনেকে বুকের বোতাম, হাতের আংটি জমা দিচ্ছে টিকিটের দাম বাবদ। মেয়েরা হাত খালি করে, গলা খালি করে, হাড় চুড়ি খুলে দিয়ে উঠে বসছে প্লেনে। কোনো রকমে যেতে পারলেই হয়। তারপর সেখানে গিয়ে কি হবে সেটা পরের কথা। এইমাত্র একটা প্লেন ছেড়ে গেল। ছোট্ট এয়ারপোর্ট। হলে না বসে অনেকেই অপেক্ষা করছে বাইরে। উপায়ও নেই তাছাড়া, সেখানে স্থানাভাব। সুলেখাকে নিয়ে সুলতান সাহেবও বাইরেই দাঁড়িয়ে রইলেন। কত লোক আসছে যাচ্ছে, কে কার দিকে তাকাচ্ছে। তবু ভয় ভয় করতে লাগলো। কাউকে একটু আধটু চেনা মনে হলেই সরে দাঁড়াতে লাগলো দুজনে। ধরা পড়লে আর উপায় নেই। যদিও এখানে যথেষ্ট পাহারাদার আছে। কি হিন্দু কি মুসলমান, কারুরই কাউকে কোনো ক্ষতি করবার উপায় নেই। তবু নিশ্চিন্ত হতে পারা যাচ্ছে না। 2-1টা কথা বলো সুলেখা, ফিসফিস করলেন সুলতান সাহেব। কি বলবো? সুলেখার গলা শুকিয়ে কাঠ। একসঙ্গে দুজনে এসেছি, আর এত বড় একটা সম্পর্ক। মৃদু হাসলেন তিনি। হলোই বা মিথ্যা, লোকে তো তা জানে না। অমন অপরিচিতের মতো, শত্রুর মতো দুদিকে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে থাকলে তারা কি ভাববে? সে তো ঠিক কথাই, কিন্তু তবু কথা আসছে কই সুলেখার। তোমার মাকে নিয়ে যেদিন এসেছিলাম এর চেয়ে বেশি ভিড় ছিল, কিন্তু এসেই প্লেন পেয়েছিলেন ওরা। আপনি নিজে নিয়ে এসেছিলেন? তাতেই কি লোকের বিশ্বাস আছে? কেমন জানাজানি হয়ে গেল। মা কি বললেন? বলবার মতো মনের অবস্থা ছিল না। আপনাকে নিশ্চয়ই চিনতে পেরেছিলেন, অন্তত আমার ভাইরা। বোধ হয়। তারা কিছু বলল না? বলল। কি বলল? বলল, আপনার কোনো ভয় নেই তো? আপনি কি বললেন? কি বলবো, ভয় তো আমার প্রতি পদক্ষেপে। আমি এখন হিন্দুস্তান পাকিস্তান 2 দেশেরই শত্রু। কেন? মুসলমানরা আমাকে বিশ্বাসঘাতক বলে জানে। হিন্দুরা জানে, ওই যে তুমি কি বলো না, নরক টরক, তাই। আরক্ত হয়ে সুলেখা বলল, কিন্তু সত্যিই তো আপনি তা নন। নই? আধো আলো আধো ছায়ায় চোখে চোখে তাকালেন সুলতান সাহেব। কি করে জানলে? সুলেখা অন্যদিকে তাকিয়ে চুপ করে রইল, জবাব দিল না। 9:40 সুলেখাদের নিয়ে প্লেন আকাশে উড়ল। কতটুকু বা রাস্তা, পলক না ফেলতেই শেষ। একটা মুহূর্তে কেটে গেল 1 ঘন্টা। অন্তত সুলতান সাহেবের তাই মনে হল। সুলেখার দিকে তাকালেন তিনি। মুখ ফিরিয়ে বসে আছে, গালের পাশটা দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে লম্বা বেনির তলাকার মসৃণ ঘাড়। লাল টুকটুকে শাড়িতে নতুন মানুষ বলে মনে হয়। মাটিতে নামবার জন্য পাক খেল প্লেনটা। সুলতান সাহেব ঘড়ি দেখলেন। সুলেখা জিজ্ঞেস করল, কটা? তোমার নিশ্চয়ই সময় কাটছে না। এসেই তো পড়লাম। আমি জানি, অপ্রিয় সঙ্গের মতো দুঃসহ আর কিছু নেই। 3 মাস ধরে তোমাকে সে যন্ত্রণা দিয়েও স্বাদ পূরণ হয়নি আমার। কিন্তু বিশ্বাস করো,
অন্য কোনো উপায় থাকলে আমি আসতাম না। এসব বলছেন কেন? এখনই 10:37, নামতে নামতে আরো 25 মিনিট। এই রাত করে দমদমে পৌঁছে একা একা কেমন করে যাবে, সেজন্যই সঙ্গে এলাম। তোমাকে পৌঁছে দিয়েই আমি চলে যাব। সুলেখা চুপ। সুলেখা, বলুন। সমস্ত জীবনেও বোধহয় আমাকে তুমি ক্ষমা করতে পারবে না, না? ক্ষমার কথা উঠছে কিসে? তোমার জীবনের কতগুলো সুন্দর দিন আমি নষ্ট করে দিলাম। ভালো ছাড়া কখনো তো আপনি আমার মন্দ করেননি। আশ্চর্য! সুলেখার গলা যেন ভেজা লাগলো সুলতানের কানে। একটা মিথ্যা ক্ষোভে, লোভে আর মিথ্যা আক্রোশে ভারী ভুল রাস্তায় হাঁটলাম 1 বছর। কেবল ক্লান্তিই বাড়ল। আর কি পেলাম? জোর করে কেড়ে কি কেউ নিতে পারে কিছু? হয়তো পারে। মিথ্যা, মিথ্যা, সে পাওয়া একান্ত মিথ্যা। পাওয়ার জন্য অপেক্ষা করতে হয়, সমর্পণ করতে হয়, নিরহংকার হতে হয়। মহাত্মাজি ঠিকই বলেছেন, প্রতিহিংসা জিনিসটা আগুনের মতো, কেবলই পোড়ায়, কেবলই ছড়ায়। অন্যের ঘর জ্বালালে নিজের ঘরও পুড়ে যায় সেই আগুনে। আমাকে ক্ষমা করো তুমি। এয়ার হোস্টেস এসে সামনে দাঁড়ালো। প্লেন নামছে, বেল্ট বাঁধার অনুরোধ জানালো সে। উন্মত্ত শোকার্ত জনতার সঙ্গে আর একটি ঢেউ হয়ে সুলেখাকে নিয়ে সুলতানও নামলেন মাটিতে। সকলের সঙ্গে ঠেলাঠেলি ধাক্কাধাক্কি করে ঢেউয়ের মতোই গড়িয়ে গড়িয়ে কখন সামনের বারান্দায় এসে থামলেন। সুলেখা চারদিকে তাকালো। পরিষ্কার ঝকঝকে আকাশ, এক ফালি বড় কুমড়োর মতো বাঁকা চাঁদ হেলে রয়েছে দক্ষিণে। ফুরফুর করে হাওয়া ছেড়েছে। বিশাল মাঠের সাজানো গাছের মাথায় পাতার শিরশিরানি। সবই সুলেখার অপরিচিত। 6 বছর বয়স থেকে তার 12 বছর বয়সের কলকাতার ক্ষণিক জীবনে এরোপ্লেন চড়বারও যেমন সুযোগ হয়নি, এই দমদমের এরোড্রোমে আসবারও অবকাশ হয়নি। কলকাতারই বা কতটুকু জানে সে? ভবানীপুরের এক অখ্যাত গলির এক অখ্যাত দোতলা ফ্ল্যাটের বাসিন্দা ছিল। বাড়িটিতে একটি ছোট্ট বারান্দা ছিল রাস্তার দিকে। সে বারান্দাটা ভালো লাগত সুলেখার। সে বারান্দায় দাঁড়িয়ে দুপাশে যতটুকু দৃষ্টি চলে ততটুকু কলকাতাই দেখতে পেয়েছে সে। মা বাগান করেছিলেন সেখানে। কোণে ইট দিয়ে ঘিরিয়ে মাটি ফেলে মাধবীলতার ঝোপ হয়েছিল। থোবা থোবা লাল ফুল ফুটত সন্ধ্যাবেলা। টবের গাছে বেলফুল, চন্দ্রমল্লিকা আর জিনিয়া। বাবা বলতেন বোটানিক্যাল গার্ডেন। মাকে খ্যাপাতেন। বিকেলবেলা সেই বোটানিক্যাল গার্ডেনেই ছোট্ট চায়ের আসর বসত। একটি এলানো চেয়ারে বাবা, মোড়ার উপরে মা, সামনে টিপয়। আর তারা 3 ভাই বোন মা বাবাকে নিয়ে শাড়ির জমিতে উজ্জ্বল পাড়ের মতো সীমারেখা হয়ে শোভা বাড়াত। এটাও বাবার উপমা। মা সুন্দর পেয়ালায় চা ঢেলে দিতেন। চায়ের সঙ্গে নিত্য নতুন খাবার, নিত্য নতুন সারপ্রাইজ। বাবা কৃত্রিম ক্ষোভে বলতেন, আবার তুমি এই গরমের মধ্যে রান্নাঘরে বসে বসে এইসব করেছ? মা তার স্বভাব সুলভ লাজুক ভঙ্গিতে চোখ চায়ের বাসনে নিবদ্ধ রেখে ঈষৎ আরক্ত হয়ে বলতেন, আহা। ওই আহা শব্দটি বোধহয় বাবার কানে মধুবর্ষণ করত। উদ্ভাসিত মুখে মার সযত্ন পরিবেশিত সাধু সুখাদ্যের সদ্ব্যবহার করতে করতে কি একরকম করে যে তাকাতেন, সে দৃষ্টি এখনো মনে আছে সুলেখার। তারপর তারিফ করার পালা। 6 বছর ওই একটি বাড়িতেই ছিল। বাড়ির কাছে একটি স্কুল ছিল, ওই স্কুলেই পড়েছে। ছুটির দিনে মাঝে মাঝে মা বাবার সঙ্গে বেড়ানো। তাও বেশিরভাগ বালিগঞ্জের এই দাদামশাইয়ের বাড়ি, মায়ের কাকা। এই মুহূর্তে মা তার 2 ছেলে নিয়ে যে বাড়িতে বাস করছেন, হেঁটে চলে বেড়াচ্ছেন, ভাবছেন তার কথা। বারে বারে ব্যাকুল হৃদয় জানালায় এসে দাঁড়াচ্ছেন। কিন্তু তিনি কি কল্পনা করতে পারছেন আজই, আর একটু বাদেই তার সব উৎকণ্ঠার অবসান হবে? আর একটু বাদেই মার বুকে ঝাঁপিয়ে পড়ে সুলেখা তার সব জ্বালা জুড়িয়ে দেবে। আর তার নিজের দুঃখ, এই সুদীর্ঘ 3 মাসের আক্রোশ ভরা, কান্না ভেজা, অপমানিত, অসম্মানিত দিনগুলোর বেদনা, তাও কি ধুয়ে যাবে না সেই সঙ্গে? আজ তার কত আনন্দের দিন, কত সাধের দিন। এই দিনটির কথা ভাবতে পর্যন্ত
একসময় বুকের শিরা উপশিরা তার ছিঁড়ে গিয়েছে। শিরা উপশিরা না ছিল, সহসা কেন জানি বুকটা তার ব্যথা করে উঠল। সুলতান সাহেবের দিকে মুখ তুলে তাকালো সে। কি ভাবছ? সুলতান সাহেব তার 6 ফুট 2 ইঞ্চি লম্বা শরীরে দাঁড়িয়ে আছেন টান হয়ে, ঠোঁটের ফাঁকে সিগারেটের আলো, গম্ভীর বিষণ্ণ চোখে এক ফোঁটা হাসি। অসম্ভব ভিড়, দলে দলে লোক আসছে যাচ্ছে, দাঁড়িয়ে থাকছে, ঘুরছে, আলাপ করছে, কাঁদছে, হাসছে, ঘাম, দুর্গন্ধ, থুতু, শিশুর নোংরা। উৎকণ্ঠ হয়ে সুলেখা বলল, আপনি শুনতে পাচ্ছেন? কি? এরা দাঙ্গার কথা বলছে। হ্যাঁ, কাল বস্তি জ্বালিয়েছে। সত্যি? পরশু চন্দননগর নিশ্চিহ্ন করেছে, তার আগে মোমিনপুরে শোধ নিয়েছে 4 গুণ হত্যা করে। পাকিস্তানের প্রতিশোধ হিন্দুস্তানে এবার খুব সমারোহের সঙ্গেই সম্পন্ন হচ্ছে। তবে? কি তবে? আপনি? আমার নাম তো ওদের তালিকায় সবচেয়ে প্রথমে। আসবার আগে জানতেন না এসব? জানতাম না। চোখের কোণে কৌতুক জমল সুলতান সাহেবের। এও জানি, এই মুহূর্তে আমি নামক যে মানুষটা বিলিতি পোশাকের আড়ালে জাত লুকিয়ে আকাশ বাতাস দেখছে, পাশের মানুষটির সান্নিধ্য সুখে সব ভুলে সদর্পে দাঁড়িয়ে আছে সিগারেট মুখে দিয়ে, একটা সামান্য পলকপাতের অবকাশও আর তার না হতে পারে। সুলতান সাহেব, বলো। ফিরে যান। যাবই তো, এখুনি, এই ফিরতি প্লেনেই চলে যান আপনি। তা কখনো হয়? হয়, 100 বার হয়। হয় না। ভিড় ছাড়িয়ে একটু নিরালায় এসে দাঁড়ালেন। আমার ভয় করছে। কিসের ভয়? শেষে কি একটা সর্বনাশ হবে? সুলতান সাহেব হাসলেন, হাতের সিগারেট পায়ে পিষে বললেন, খুব ভালো লাগছে তোমার না? আর একটু পরেই মায়ের সঙ্গে দেখা হবে। তোমার ভালো লাগার কথা ভেবে আমারও ভালো লাগছে। আপনি তো জানেন, মানুষের আক্রোশ জন্তুর চেয়েও ভয়ানক। কেমন দলে দলে ঘুরে বেড়াচ্ছে, কে কত খুন করেছে, কি ভীষণ ফলাও করে তালিকা দিচ্ছে তার। এরা কি মানুষ আছে এখন? তা নেই বটে। হিন্দু মুসলমান দুয়ের মধ্যেই এমন কেউ কেউ আছে যারা এসবই চায়, এসবই ভালোবাসে। তারা যদি... তুমিও তো তাই চাও সুলেখা। সুলেখা চুপ হলো। চলো, একটা গাড়ির চেষ্টা দেখা যাক। সুলতান সাহেব পা বাড়ালেন। সুলেখা নড়ল না। মিছিমিছি রাত বাড়িয়ে লাভ নেই। আপনাকে আমি প্লেনে তুলে দিয়ে যাব। পাগলামি করো না। এই অন্ধকারে একা কোথায় আমি তোমাকে ছেড়ে দিয়ে যাব বলো তো? হঠাৎ জল দেখা দিল সুলেখার চোখে। আবঝা আবঝা জ্যোৎস্নায় চকচকে চোখ তুলে তাকালো সে। কেবল আমাকে কষ্ট দেওয়া, যন্ত্রণা দেওয়া। তার মেয়াদ আর খুব বেশি তো নেই সুলেখা। আপনি আমাকে আর কত ঋণী করবেন সুলতান সাহেব? আমি কি দিয়ে শোধ করব? শুধু ঋণ? সন্দিগ্ধ দৃষ্টিতে একদল লোক তাকাতে তাকাতে চলে গেল। সুলেখা অস্থির হয়ে উঠল। যান, শিগগির যান। কিরকম চোখ ওদের! আপনাকে অনেকেই চেনে। কত কাগজে ছবি বেরিয়েছে তার ঠিক নেই। লোকের মনে কত ভুল ধারণা আছে। আর তোমার? সুলেখা সুলতানের হাত চেপে ধরল। আর একটুও দেরি না, আপনি যান। নিজের উষ্ণ হাতের মুঠোয় হঠাৎ সুলেখার ঠান্ডা হয়ে যাওয়া ভীত কম্পিত হাতের স্পর্শ বিচলিত করল সুলতানকে। চুপ করে থেকে বললেন, এজন্যই কি এত দূরে সঙ্গে করে নিয়ে এসেছি? এসেছেন, ভালো করেছেন, কিন্তু আর এক পাও শহরের দিকে নয়। চলো। আপনাকে তুলে না দিয়ে আমি কিছুতেই যাব না। দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি এই করো, তাহলে স্বভাবতই ওদের সন্দেহ হবে। আমার ভয় করছে। বাইরে গেলেই ভয় থাকবে না। কেন এমন বারে বারে তাকাচ্ছে ওরা? কি চায়? আমাকেই বোধহয়। 2 পা এগিয়ে সুলতান হাসলেন। আজ না হয় রাতটা এখানেই থাকি। হাঁটতে গিয়ে পায়ে পা জড়িয়ে যাচ্ছে সুলেখার। খেপেছ? একটা ট্যাক্সি দেখে দৌড়ে গিয়ে তাকে থামালেন সুলতান সাহেব। দরজা খুলে সুলেখাকে ভেতরে তুলে দিয়ে বললেন, নাও, এবার শান্ত হয়ে বসো তো। যা হোক, গাড়িতে উঠে অনেকটা যেন আরাম পেল সুলেখা। অনেকটা নিরাপদ লাগল। গাড়ির মধ্যে কোনো ভয় নেই না? ভয় কি?
কাজগুলো তুলে দিন। থাক না, গরম লাগবে তোমার। না না, তুলে দিন। তুলে দিলেন। আপনার গাড়িতে পর্দা ছিল, তাই ভালো ছিল, গাড়িটাও সুন্দর। যদি ফিরে যেতে পারি পাঠিয়ে দেব গাড়িটা। কেন? তুমি ব্যবহার করবে? অত বড় গাড়ি আমি ব্যবহার করব? দোষ কি? তা কখনো হয়? হয় না না। আপনি আমার সব কথায় দুঃখ পান কেন বলুন তো? আমার স্বভাব। আমি কিন্তু তা চাই না। চাও না? না, আমার ভাগ্য। এরপরে হঠাৎ দুজনেই চুপ হয়ে গেল। জানালার দুপাশে তাকিয়ে রইল মুখ ফিরিয়ে। দমদমে লম্বা লম্বা রাস্তা বেয়ে চলতে লাগলো গাড়ি। এক মোড় থেকে আর এক মোড়, এক রাস্তা থেকে আর এক রাস্তা, এ পাড়া আর সে পাড়া। এখানকার সব পাড়াই সমান। মফস্বলের মেয়ে সুলেখার কাছে সব রাস্তাই এক রাস্তা, সব রাস্তাই আলাদা। দু চোখ মেলে দেখছে সে। শহর ঝিমিয়ে আছে, নিঃসঙ্গ আলোগুলো একা একা দাঁড়িয়ে জ্বলছে অবান্তর হয়ে। পথিক কই, কাকে পথ দেখাবে? সমস্তটা আবহাওয়ার মধ্যে যেন কি একটা আতঙ্ক লেখা হয়ে আছে দিকে দিকে। সমস্ত অনুভূতি দিয়ে এটাই অনুভব করল সুলেখা। যতটুকু স্মৃতি আছে আলোকিত কলকাতার জনবহুল মুখর রাস্তাগুলোর সঙ্গে আজকের রাস্তাগুলোর যেন মিল পেল না কোনো। তবু এসপ্ল্যানেডে এসে একটু প্রাণের আভাস পাওয়া গেল। বিজ্ঞাপনের আলোগুলো তেমনই জ্বলছে নিভছে, লোকজনও চলছে কিছু কিছু। এপাড়া সিনেমাগুলোও সচল। বালিগঞ্জ এখান থেকে আরো অনেক দূর না? মুখ না ফিরিয়েই কথা বলল সুলেখা। তা তো একটু দূরই। একটার পর একটা সিগারেট খাচ্ছেন সুলতান সাহেব। টানছেন কম, ধরাচ্ছেন বেশি, ফেলে দিচ্ছেন আধখানার উপরে। বালিগঞ্জ খুব নির্জন না? এখনো কি তোমার ভয় কাটেনি? না, কিসের ভয়? সময় বড় দীর্ঘ লাগছে। না। মায়ের কথা ভাবছ? না। তবে কি? অনেক রাত হয়েছে। খুব আর কি, আজ আর ফিরে যাওয়া হবে না। কার? আপনার? একেবারে বেহেস্তে যাবার ব্যবস্থা করবে বুঝি? আস্তে হাসলেন সুলতান সাহেব। মুখ ঘুরিয়ে সুলতানের চোখের ওপর চোখ রাখল সুলেখা। সুলতান ঘরের মাঠের দিকে দৃষ্টি ফিরিয়ে নিলেন। অনেকক্ষণ আবার চুপচাপ, আবার দুজনে দুদিকে তাকিয়ে দেখছে। গড়ের মাঠের অন্ধকার হারিয়ে গেল। সেন্ট পলস ক্যাথিড্রালের চূড়ো ছাড়ালো। এলগিন রোড, যোগুবাজার সব পেরিয়ে তীর বেগে দক্ষিণে ছুটে চলল গাড়ি। সুলতান সাহেব তেমনি নিঃশব্দে মুখ ফিরিয়ে আছেন বাইরে। সুলেখা উসখুস করল, অপেক্ষা করল। তারপর আস্তে ডাকল, সুলতান সাহেব। কি দেখছেন? দেখছি না। কথা বলছেন না? কি আর বলবার আছে? কিচ্ছু নেই। মুখ ফেরালেন। শোনো সুলেখা, আমি ভাবছি কি। বলুন। তোমরা হয়তো আর ফিরে যাবে না ওখানে। আমি গিয়ে তোমাদের বাড়িটা যাতে বিক্রি হয় তার চেষ্টা করব। সুলতান সাহেব, কিন্তু তার আগে নিশ্চয়ই খুব অসুবিধে হবে তোমাদের। যেভাবে সব ছেড়ে চলে এসেছ। কোটের পকেটে হাত ঢোকালেন। আমি অনুরোধ করছি। হাসলেন। তার চেয়ে ভেবে নাও যে আজ তোমার কাছে একটা ভিক্ষাই চাইছি আমি। ছোট একটা মখমল বটুয়ার স্পর্শ লাগলো সুলেখার হাতে। দয়া করে এটা রাখো, কিছুদিন তো চলুক। বাড়ি বিক্রি হলে সুদে আসলে সব শোধ করে দিও। নিস্তব্ধ সুলেখার মুখের দিকে আবছা অন্ধকারে তিনি তাকালেন। রাগ করলে? সুলেখা চুপ। রাগ করো না, এই তো আমার শেষ আবদার। সুলেখা চুপ। প্রতিজ্ঞা করছি সমস্ত জীবনে আর আমি তোমাকে বিরক্ত করব না, আর কোনোদিন দেখা করবার চেষ্টা করব না। বাড়িটা তো আমরা বিক্রি করব না? সুলেখার গলা গম্ভীর। ও, সুতরাং ঋণ শোধ করাও সম্ভব হবে না? ও। বটুয়াটা হাতের মুঠোয় তুলে নিল সুলেখা। তা বলে ফিরিয়ে নিতেও দেব না। আপনার আবদার থাকতে পারে, ভিক্ষা থাকতে পারে, আর আমার বুঝি কোনো অধিকার থাকতে পারে না? সুলতান সাহেব হাসলেন। সবই তোমার রানীর মতো। এমন সুন্দর করে কে নিতে পারত আর? তোমারই দয়া আমি ভুলব না। কিন্তু বাড়িটা বিক্রি করবে না কেন? ফেলে রেখে লাভ কি?
মিছিমিছি বেদখল হয়ে যাবে? ফেলে রাখবো কে বলল? ভাড়া দেবে? না। তবে নিজেরাই থাকব। নিজেরা? দাঙ্গা তো থেমেই গেছে, চলে যাব আবার। যাবে? কেন যাব না? ওখানে, পাকিস্তানে? নিজের দেশ কি কেউ ছাড়ে, ছাড়তে পারে? সুলেখার চোখের ওপর চোখ রাখলেন সুলতান। আর যে দেশে এই মানুষ আছে। সুলেখার গলা গাঢ় হয়ে এলো। সুলতান তেমনি চুপচাপ তাকিয়ে রইলেন। সুলেখা মৃদু হাসল, একটু লঘু করল আবহাওয়াটা। দরকারি কথা শুনুন। আমার দাদামশাই, মানে মায়ের কাকা, অতিশয় সদাশয় সজ্জন মানুষ। তাঁর স্ত্রীও সেরকমই। তার বাড়িতে 2-4 দিন যা হয় ঘুরে ফিরে স্বাধীনভাবে থেকে তারপর আপনার সঙ্গেই আমরা ফিরে যাব ওখানে। আমার সঙ্গে? তবে আর কার সঙ্গে? পরিহাসপটুতা মস্ত গুণ সুলেখা, স্বীকার করছি তোমার সে গুণ আছে। পরিহাস বলে মনে হচ্ছে? তাছাড়া আর কি ব্যাখ্যা আছে কথার? আশা করি প্রমাণটাই বড় ব্যাখ্যা হবে। গাড়ি রসারোড ছাড়িয়ে মোড় ফিরে রাসবিহারী এভিনিউতে পড়ল। শুনুন, বলো, আজ কিন্তু আপনার ফেরা হবে না। গলাটা ভারী শোনালো। সুলতানের গলাও একটু ভার হলো বই কি। শুধু আজ কেন, হয়তো কোনোদিনই আর হবে না। আমি ঠাট্টা করছি না। আমি কি ঠাট্টা ভাবছি? এরকম বললে কারো ভালো লাগে? না লাগার কারণ নেই। শত্রু নিধন কে না ভালোবাসে। আমি নিজেও এবার বিশ্রাম চাই, বিরাম চাই, অবসান চাই। নিজের ইচ্ছের উপর তো অনেকদিনই আসক্ত রইলেন। অন্যের ইচ্ছেরও যে কিছু মূল্য আছে সেটা ভাবলে দোষ কি? অন্যের ইচ্ছেটাই এখন নিজের ইচ্ছে বলে মনে হচ্ছে। আমার তো কোনো নিজস্ব ইচ্ছে নেই। তাই কি? আমার কথা তুমি কোনোদিনই বুঝবে না সুলেখা। ওসব থাক। সুলতান রাস্তায় মুখ বার করলেন। নম্বর লক্ষ্য করতে লাগলেন প্রতি বাড়ির দরজায়। একটু পরেই পাওয়া গেল বাড়ি। গাড়িটা ক্যাঁচ করে থেমে গেল। একতলা ছোট্ট বাড়ি। একটু বারান্দা আছে রাস্তার উপরে। ঘরের জানলাগুলো বন্ধ, ফাঁকে ফাঁকে আলোর রেখা। বোঝা গেল অধিবাসীরা এখনো জেগে আছে। গাড়ির দরজাটা খুলে দিলেন সুলতান সাহেব। আশ্চর্য, উদ্দাম আনন্দে হুড়মুড়িয়ে নেমে গেল না সুলেখা। চুপ করে থেকে বলল, আপনি? আমি আর নামব না। তুমি দরজায় নক করো, ওরা খুলে দিলেই আমি নিশ্চিন্ত মনে যেতে পারব। গাড়ি ছেড়ে দিন, নামুন। বুঝতে পারছো না, গাড়িটা ছেড়ে দিলে এত রাতে আবার পাওয়া কঠিন হবে। আমি ওকে আসা যাওয়ার চুক্তি করেই নিয়ে এসেছি। ঘড়ি দেখছেন সুলতান সাহেব। খুব তাড়াতাড়ি ছোটালে নেক্সট প্লেনটা পেয়ে যাব। আজ আপনার যাওয়া হবে না। তা কখনো হয়? আমি আপনাকে আজ কিছুতেই ফিরে যেতে দেব না। পাগল, যা খুশি বলতে পারেন। আমার না ফিরলেই নয় সুলেখা। আপনি এখন আমার অতিথি, আমার অধীন। এতদিন কি আমার ইচ্ছে মতো আমি আসতে পেরেছি আপনার ওখান থেকে? তোমার কি ধারণা আমার ইচ্ছে তুমি এসেছ? নিশ্চয়ই। আমার কাছ থেকে তুমি চলে যাবে সেই ইচ্ছে কি আমার মৃত্যুতেও সম্ভব? তবে নিয়ে এলেন কেন? তোমার সুখের জন্য। আমার সুখটাই সব? সব। তাহলে এটাই বা নয় কেন? কি? চলে গেলে আমি যদি কষ্ট পাই? থেমে গেল সুলেখা। মুহূর্তকাল সুলতান সাহেবও চুপ করে রইলেন। মৃদু হেসে বললেন, এ কষ্ট তোমার আমার জন্য নয় সুলেখা। এটা একজন মানুষের প্রাণের জন্য, আর একজন মানুষের একটা স্বাভাবিক মমতা। তুমি নিশ্চয়ই বুঝেছ বিপদ আমাকে চারদিক থেকে বেড়া জালের মতো ঘিরে ধরেছে। তার জন্য তোমার এই সতর্কতা নেহাত নৈবর্তিক। আমি না হয়ে অন্য যে কেউ হলেও মন তোমার এরকমই ব্যাকুল হতো। এ কথার কোনো জবাব দিল না সুলেখা। মুখ ফিরিয়ে বসে রইল চুপ করে। সুলতান বললেন, নামো। না। কি মুশকিল। একটু থেমে, তুমি কি সত্যি আমার জন্য উদ্বিগ্ন হচ্ছ? সাক্ষী সাবুত যখন নেই তখন আর। সস্নেহে হাসলেন সুলতান সাহেব। একেবারে মিছিমিছি। এই ট্যাক্সির মধ্যে কে আমাকে দেখছে, আর দেখলেও কে চিনছে
হিন্দু না মুসলমান? তাছাড়া রাস্তায় রাস্তায় কিরকম পুলিশের গাড়ি পাহারা দিচ্ছে তা তো আস্তে আস্তে নিজের চোখেই দেখে এলে। যুক্তিতর্ক থাক না। আস্তে দরজা খুলে গেল একতলার। ঢোলা পাজামা আর পাঞ্জাবি পরা একজন প্রৌঢ় ভদ্রলোক বারান্দায় এসে দাঁড়ালেন। ট্যাক্সি দেখে অনুসন্ধিৎসু হয়ে নামলেন দুশিরি। গাড়ির ভেতরে অবুঝ হয়ে উঠল সুলেখা। আর আমি বেশি বলতে পারছি না। আজ না, আজ যাওয়া হবে না আপনার। আজ আমি যেতে দেব না, কিছুতেই না। অগত্যা নামলেন সুলতান সাহেব। তাঁর সুদীর্ঘ সুন্দর চেহারার দিকে মুগ্ধ বিস্ময়ে তাকালেন ভদ্রলোক। গম্ভীর গলায় বললেন, কাকে চান? দ্রুত পায়ে এগিয়ে এলো সুলেখা। রুদ্ধস্বরে বলল, আমি দাদামশাই। নিয়মের 4 গুণ ভাড়া নিয়ে পবন বেগে গাড়ি ছোটালো শিখ ড্রাইভার। একটু দূরেই এসে থামল। হাঁপাতে হাঁপাতে ঊর্ধ্বশ্বাসে গাড়ি থেকে নেমে একটা আলোর থামের ওপর ছোট একটা পেতলের ডান্ডা দিয়ে নিয়মিত ছন্দপাতে কয়েকটি আঘাত করল। খুব জোরেও না, খুব আস্তেও না, কিন্তু সেই শব্দের অনুরণন ছড়িয়ে গেল অনেক দূরে, দূর থেকে দূরান্তরে, সাংকেতিক শব্দ। অপেক্ষা করতে হলো না। কয়েক মিনিটের মধ্যেই এ গলি ও গলি থেকে নিঃশব্দে বেরিয়ে এলো কতগুলি লোক। এ বাড়ি ও বাড়ির বারান্দায় ঝুঁকে পড়ল কতগুলি মুখ। ড্রাইভার ফিসফিস করল, মুসলমান মুসলমান। কোথায় কোথায়? রক্তলোলুপ বাঘের মতো হিংস্র হয়ে উঠল লোকগুলোর চোখ মুখ। হিন্দু বাড়িতে ঢুকেছে, জলদি চলো। যে কজন ধরে ঠেসে ভরে নিল গাড়িতে। একটু আগে যেখানে সুলেখা আর সুলতানকে নামিয়ে দিয়েছিল, গাড়ি নিয়ে ড্রাইভার আবার ফিরে এলো সেখানে। ঝপাঝপ নেমে পড়ল সব। তারপর ধাক্কা দিল দরজায়। ভেতর থেকে মোটা গলার প্রশ্ন এলো, কে? খুলুন। দরজাটা কিন্তু খুলল না। একটা জানালা খুলে পর্দা সরিয়ে বাইরে তাকালেন সুলেখার দাদামশাই। জানালা দিয়ে লোকগুলো ঘরের ভেতর তাকালো। উজ্জ্বল আলোর তলায় তার চেয়ে উদ্ভাসিত কয়েকখানা মুখ। সুলেখা, তার মা, তার ভাইরা, আর একখানা আনন্দিত মুখ বাইরের জনতার দিকে তাকিয়ে যেন ঈষৎ নিষ্প্রভ হল। সুলতান সাহেব চমকে উঠলেন। সুলেখার দাদামশাইয়ের পাশে তাঁর স্ত্রী এসে দাঁড়ালেন। তীক্ষ্ণ গলায় বললেন, কি চান আপনারা? সুলেখার মা বললেন, কে কাকিমা? চকিতে ঘরের ভিতরকার কয়েক জোড়া চৌকি জানালার ওপিঠে পিছলে গেল। একটা লোক একটা পা রাস্তায় রেখে আর একটা পা উঁচু বারান্দায় তুলে দিয়ে অশ্লীল ভঙ্গিতে বলল, দরজাটা কাইন্ডলি খুলুন না, যা চাই তখনই তা বুঝে যাবেন। দাদামশাই ভুরু কোঁচকালেন। আপনাদের কথা আমি কিছু বুঝতে পারছি না। পারবেন পারবেন, ঠিক পারবেন, দরজাটা খুললেই পারবেন। কারণ না জেনে আমি এত রাত করে দরজা খুলে দেব না। দিতেই হবে, আমরা যখন এসেছি তখন কি আর আপনি ফিরিয়ে দিতে পারবেন? আপনারা কি আমার সঙ্গে ইয়ার্কি করছেন? জিভ কেটে 2 হাত কপালে ঠেকালো একটা লোক বিনীত ভঙ্গিতে। একটু এগিয়ে এসে বলল, লজ্জা দেবেন না স্যার, আপনারা হলেন সব নমস্য ব্যক্তি, আপনাদের সঙ্গে কখনো ইয়ার্কি চলে? তবে রাত করে যখন এসেই পড়েছি তখন ফয়সালা একটা করেই যাব। গুরুদেবের আশীর্বাদে এসপার ওসপার না দেখে এ অধীন কখনো পিছু হটেনি। আপনার নাম কি? সেটা শুনলে কি আপনার ভালো লাগবে? বলুন না। এককালে বাপ মা আদর করে মণিলাল রেখেছিল, এখন সবাই খুনিলাল বলেই জানে। চমকে উঠলেন দাদামশাই। খুনিলাল? গলাটা কেঁপে গেল। আপনি আপনি এখানে কি চান? আলাপ করতে আসিনি, কাজ করতে এসেছি। কাজ? এখানে কি কাজ? তা দেখতেই পাবেন। দেরি করে লাভ নেই, শিকারের গন্ধ পেলে বাঘ কি কখনো স্থির থাকতে পারে দাদা? বাঘ বিতণ্ডা না করে দরজা খুলে দিন। যদি না খুলি? ভেঙে ঢুকবো। যত বড় নামকরা গুন্ডাই তুমি হও। রাগে হাত মুঠো করলেন দাদামশাই। আমি তোমাকে ভয় পাই না। আমার বাড়ির দরজা আমি তোমাকে কখনোই খুলে দেব না। দিতেই হবে? ভয় দেখাচ্ছ? তুমি কি মনে করো তোমাদের মতো কতকগুলো পশুর হুঙ্কারে আমি এতটুকু ভ্রুক্ষেপ করি?
করেন কি করেন না এখনই দেখতে পাবেন। বাদলা। 7 দিনের বাসি দাড়ি নিয়ে একটা অল্প বয়সী ছোকরা এগিয়ে এলো কাছে। না না না, গর্জন করে উঠলেন দাদামশাই। কিছুতেই না, কিছুতেই না, কিছুতেই আমি দরজা খুলে দেব না। কি করতে পারো করো। আমরা সব করতে পারি। কত যে পারি, পাড়ায় থাকেন জানেন না? খুব ভালো করে জানি। হল্লা করে তাকে আর বেশি ফলাও করো না। দেশে আইন আছে, পুলিশ আছে। আছে নাকি? হ্যাঁ আছে, আমি পুলিশ ডাকবো। ডাকুন না, বুক ফুলিয়েই বলছি, কোনো বেটা পুলিশের বাপেরও সাধ্য হয়নি খুনিলাল পোদ্দারের গায়ে হাত ছোঁয়ায়। আজ হবে, আজ তুমি দেখবে পাপের কি ফল। দরজাটা খুলে দিন, ভেঙে ফেললে লাভ হবে কি? হবে কি হবে না তা আমি দেখাচ্ছি তোমাকে, বদমাইশ গুন্ডা। দাদামশাই হন্তদন্ত হয়ে যেন কি না কি করবেন এইভাবে ঠাস করে বন্ধ করে দিলেন জানলাটা। চুল টানতে টানতে চলে এলেন ঘরের মাঝখানে। রুদ্ধশ্বাসে চাপা গলায় বললেন, সর্বনাশ, সর্বনাশ হয়েছে। সে কথা কি আর বুঝতে কারো বাকি আছে? নীল হয়ে আছে সব, সবাই নিথর হয়ে আছে। তবে তবে কি হবে? অস্থির বেগে উঠে দাঁড়ালেন সুলেখার মা। দরজায় ধাক্কা শোনা অবধি প্রাণ তার ধুকপুক করছিল। কাল বিকেলে এই তো এইখানে, এই রাস্তাতেই তো কি কাণ্ড! জজবাবুর বাড়ির এতদিনের পুরনো খানসামাটা অল্প বয়স থেকে এ পাড়ার দাদা চাচা হতে হতে যে লোকটা বুড়ো হলো, এমন কেউ ছিল না যে তাকে না চেনে, না জানে, না ভালোবাসে। কিভাবে তাকে টেনে নিয়ে এলো! এই তো, এই লোকটাই তো। সাদা সিদে লিকলিকে চেহারা, মুখ ভর্তি পান, হাসছিল দাঁত বার করে। বাতে বৃদ্ধ জজবাবু নেমে এলেন কাঁপতে কাঁপতে। চিৎকার, চেঁচামেচি, গালিগালাজ, হাতে পায়ে ধরা কিছুই বাদ দিলেন না ভদ্রলোক। তাঁর স্ত্রী এলেন, ছেলেমেয়েরা এলো, 2 জামাই এলো, আর সকলের সামনে। ইস, রক্তে ভেসে গেল রাস্তাটা। মননান্ত আর্তনাদটা ভাসতে লাগলো বাতাসে। জজবাবু অজ্ঞান হয়ে পড়ে গেলেন। বাড়ির শুদ্ধ সব লোক। ভাবতে ভাবতে দাঁত লেগে এলো সুষমা দেবী। যা যা, ওকে নিয়ে ঘরের ভেতর চলে যা তোরা, দেরি করিস নে, তারপর আমি দেখছি। লেখা, ওঠ, উঠে দাঁড়া। দাদামশাইয়ের গলা যত দ্রুত তত উত্তেজিত। স্ত্রীর দিকে তাকালেন তিনি। হাঁ করে দেখছ কি? শিগগির যাও, যা সুষমা। না, আমি যাব না, যেতে পারবো না। কেঁদে ফেললেন সুলেখার মা। তুমি যে করে পারো ঠেকাও, আমি দাঁড়িয়ে থাকি এখানে, আগে আমাকে মারুক। দৌড়ে এলেন সুলতানের কাছে, দৌড়ে দরজার কাছে গেলেন। সুলেখা বসে আছে, স্তব্ধ, স্থির। চোখের পলক পড়ছে না তার, কেবল ঠোঁটটা কাঁপছে। সুলতান সাহেব তাকিয়ে দেখলেন তাকে, তারপর তার মায়ের দিকে তাকালেন। সুলেখার নিষ্ঠাবতী হিন্দু বিধবা মা। এই তাকিয়েই রইলেন। মনে পড়ল, এই মাকে দেখাবার জন্যই একদিন বালিকা সুলেখা তাকে হাত ধরে বাড়ির ভেতরে নিয়ে যেতে চেয়েছিল। এই মাকে উপলক্ষ করেই একদিন তার হৃদয়ে সমস্ত হিন্দু যাত্রার ওপর দাবানল জ্বলে উঠেছিল। কত দুঃখ, বেদনা, অপমান, অসম্মানে খণ্ড বিখণ্ড হয়ে গিয়েছিল। আর আজ এই মায়ের কাছেই ঘুরে ফিরে সে চিরদিনের জন্য বিশ্রাম নিতে এসেছে। তার চোখের তলায় ঘুমিয়ে পড়তে এসেছে। দেখতে এসেছে সন্তানের মৃত্যুতে মায়ের কতখানি শোক। মা, মা, আম্মা, আম্মু, মনে মনে ডেকে উঠলেন তিনি। মনে মনে ক্ষমা চেয়ে বললেন, আমি ভুল করেছিলাম, ভুল বুঝেছিলাম। আধখানা দেখে আমি সবটার ওপর অবিচার করেছিলাম। আজ বুঝতে পারলাম সেই ভুলের দাম দিতেই খোদা আমাকে পাঠিয়েছেন এখানে। দরজায় বড় বড় আঘাত পড়ল। সহসা সব ঝেড়ে লাফ দিয়ে উঠে দাঁড়ালো সুলেখা। এক হ্যাঁচকা টানে সুলতানকে নিয়ে দৌড়ে চলে এলো ভিতরের ঘরে। দাদামশাই মুহূর্তকাল নিস্তব্ধ থেকে আবার জানালাটা খুলে সামনে এসে দাঁড়ালেন। তবু ধাক্কাধাক্কি করছো তোমরা? কপালের শিরা মোটা হয়ে ফুলে উঠেছে, পিঠের গেঞ্জিটা জবজব করছে। পাঞ্জাবির হাতটা গুটোতে গুটোতে বললেন, আমি তো বলেছি তোমাদের আমি কিছুতেই ভেতরে ঢুকতে দেব না। কেন দেবেন না? দিতেই হবে। বাড়ি কি আমার না তোমাদের? যারই হোক, এ বাড়িতে যখন মুসলমান লুকিয়েছে তখন আমরা ঢুকবই। শালার বাচ্চাকে দেখে নেব একবার। বাজে কথা বলো না। তোমাদের মতো কতগুলো লোফারকে
কোনো কারণেই আমি দরজা খুলে ভেতরে আসতে দেব না। আমি মনে করি তাতে বাড়ির মহিলাদের অসুবিধে হবে। ও, মুসলমান পুরুষ নিয়ে শোবার ঘরে লুকিয়ে থাকলে বুঝি তাদের কোনো অসুবিধে হয় না? খবরদার, দাঁত ভেঙে দেব কোনো কুৎসিত কথা উচ্চারণ করলে। ঘরে আমরা ঢুকবই। জুলুম পেয়েছ? জোর বলুন জুলুম বলুন, ঢুকতে আমাদের দিতেই হবে। আমরা জানি আপনি ঘরের মধ্যে মুসলমান লুকিয়ে রেখেছেন। কি বলছো তোমরা? আকাশ থেকে পড়লেন তিনি। এখানে কোথা থেকে মুসলমান আসবে? মানুষ খুন করে করে কি উন্মাদ হয়ে গেছে সবাই? মাথা আমাদের খুবই ঠান্ডা আছে। দরজাটা খুলুন, দেখিয়ে দিই আছে কি নেই। আমি বলছি নেই। আছে আছে, অসম্ভব। সেই অসম্ভবটাই আপনি সম্ভব করেছেন। গলা নরম করলেন দাদামশাই। দেখো, আজ 10 বছর আমি এ পাড়ায়, এই একই বাড়িতে আছি। হয়তো তোমাদের মধ্যে কেউ কেউ আমাকে চেনো। তোমরাই বলো, আমি কেন ঘরের মধ্যে একজন মুসলমান লুকিয়ে রেখে অনর্থক মিথ্যে কথা বলবো? কেন বলবেন তারা আমরা কি জানি? হিন্দুদের রক্ত কি রক্ত, নাকি তাদের কোনো মেরুদণ্ড আছে? থাকলেই কি মানুষ খুন করতে হবে? মানুষ কাকে বলছেন? মুসলমানেরা মানুষ? মানুষ হলে এরকম করে? তারা অমানুষ হয়ে যা করছে, তোমরা মানুষ হয়ে তা করছো কেন? বক্তৃতা রাখুন, প্রতিশোধ আমরা নেবই। কার উপর নেবে? আসল দোষীকে পাবে কোথায়? তর্ক করতে আসিনি, এই শালার জাত আমরা নির্বংশ করব। আমার একটা কথা শোনো। দরজা খুলুন। আমি বলছি শোনো। দরজা খুলবেন কিনা বলুন। না খুলবো না, যাও। খুলতেই হবে। না, দরজা ভেঙে ফেলবো। ভাঙো, দেখা যাক তোমাদের কত শক্তি। সঙ্গে সঙ্গে প্রায় 10 জোড়া পায়ের লাথিতে থরথর করে কেঁপে উঠল দরজা। ধাক্কার বেগে উপর থেকে ছিটকেনিটা খসে পড়ল। দাদামশাই দৌড়ে এসে কপাটের 2 পাটে 2 হাত রেখে দাঁড়ালেন। অবিচলিত গলায় বললেন, এ খবর তোমাদের কে দিয়েছে? যেই দিক, আমরা জানতে পেরেছি। ভুল জেনেছ। বেশ তো, সেই ভুলটা আপনি ভেঙে দিন না। কেমন করে? ঘরে ঢুকতে দিয়ে, দেখতে দিয়ে? যদি তোমাদের অনুমান অসত্য বলে প্রমাণিত হয়, সেটা পরের কথা। না, সেটাই আগের কথা। তোমরা জানো, রাত 12টায় একটা উড়ো খবর নিয়ে এসে কোনো ভদ্র গৃহস্থের বাড়িতে ঢুকে হামলা করা আইন বিরুদ্ধ। রেখে দিন আপনার আইন। কেন রেখে দেব? এই অপরাধ খুব সোজা নয়। সহজ হোক কঠিন হোক, আমরা দেখবই। না, হ্যাঁ, না, হ্যাঁ। কখনো আমি তোমাদের ঢুকতে দেব না। দিতেই হবে। না, হ্যাঁ। আমি বলছি না, আমরা বলছি হ্যাঁ। এতগুলো লোক আমরা বাড়িতে আছি, চেহারা দেখেই তোমরা বুঝে নেবে কে হিন্দু আর কে মুসলমান? এত ওস্তাদ তোমরা? আগে হ্যাঁ, আমরা এতই ওস্তাদ। দাদামশাই দিশেহারা চোখে চারিদিকে তাকালেন। ঘন্টায় ঘন্টায় পুলিশের গাড়ি টহল দেয়, এখন কি একটা এসে পড়তে পারে না? ফোন করতে পারলে কাজ হতো। নিজের ফোন নেই, আশেপাশেও কারো নেই। মারামারির হিড়িকে শহরটা সন্ধ্যে থেকেই মরে থাকে। এখন তো মধ্যরাত। কোনো দোকানে টোকানে খোঁজ করলে হয়তো মিলত। কোথায় দোকান? কত লোকের বাড়িতে পিস্তল থাকে, তার তাও নেই। কি দিয়ে ঠেকাবেন এদের? এই উত্তেজিত লোকগুলোকে কি দিয়ে ঠান্ডা করবেন? এই নেকড়েগুলো তবে সত্যি কি টেনে নিয়ে যাবে মানুষটাকে? নবাবগঞ্জের নবাব কাজী সুলতান আহমেদকে, কাজী আক্তার আহমেদের ছেলেকে, ঋষিতুল্য আমির আলী সাহেবের নাতিকে তাঁর বাড়ি থেকে? কিরকম যে লাগলো, কি যে তিনি করবেন বা করতে পারেন, কিছুই ভেবে পেলেন না। একটু পিছনে সুলেখার মা দাঁড়িয়ে আছেন নিষ্পন্দ ছবির মতো। চোখে তাঁর পলক নেই, দেহে সার নেই। হয়তো ঈশ্বরকে ডাকছেন, হয়তো সন্তানতুল্য মানুষটির জন্য, কিংবা সন্তানের চেয়েও এই মুহূর্তে যাকে বেশি মনে হচ্ছে তার জন্য নিজের প্রাণপণ করছেন বিধাতার পায়ে। আর তার পিছনে দাদামশাই স্ত্রী সুলেখা। ভিতরের ঘরে বসে সুলতান অস্পষ্ট হাসলেন। সুলেখা অস্থির হায়নার মতো এদিক থেকে ওদিক হেঁটে বেড়াচ্ছে ঘরের খাঁচায়। বিন্দু বিন্দু ঘাম দেখা দিয়েছে কপালে, গাল দুটো লাল, চোখের দৃষ্টি বড় বড়। কাছে এসে দাঁড়ালো। সত্যি সত্যি তাহলে আর আমাকে ফিরে যেতে দিলে না, কি বলো?
সুলেখা দাঁত দিয়ে ঠোঁট কামড়ালো, রক্ত জমে গেল। শান্ত হয়ে বসো, এইমাত্র এসে একটু ঠান্ডাও হতে পারলে না। সুলেখার নিঃশ্বাস ক্রমেই দ্রুত হচ্ছে। হাজার ভালোবেসেও তোমাকে সুখ দেব, শান্তি দেব, এমন ভাগ্য আমার নয়। যতদিন ওখানে ছিলে শুধুই কষ্ট পেয়েছ। আজ আমার কলজে উপড়ে আমি আমার কাছ থেকে তোমাকে বিচ্ছিন্ন করে এনেও সেই কষ্টই দিচ্ছি। আমার অস্তিত্বটাই তোমার পক্ষে অমঙ্গলের। সুলেখা তাকিয়ে আছে স্থির দৃষ্টিতে। কি দেখছ? আপনাকে। আমাকে? সুলতান হাসলেন। হঠাৎ? যা কিছু সুন্দর, যা কিছু মূল্যবান, তা তো মানুষ হঠাৎই দেখতে পায়। সুন্দর, মূল্যবান, কিন্তু এখন আমি কি করি বলুন তো? বিচলিত হচ্ছ কেন? ব্যাপারটা তো ভালোই। সুলতানের মখমল গভীর গলা আরো গভীর হল। মৃত্যুকে আর কে কবে ঠেকাতে পেরেছে? কোনো না কোনো রন্ধ্র দিয়ে সে তো আসবেই একদিন। আমি জানতাম দরজাগুলো খুলে গেছে, শুধু কোন দরজা দিয়ে ঢুকবে সেটুকু জানতেই বাকি ছিল। সুলতান সাহেব, এসব এসব আপনি কি বলছেন? শত হলেও আমি তো একটা মানুষই, আমি তো পাথর নই। সুলেখা একেবারে ভেঙে পড়ল সুলতান সাহেবের পায়ের কাছে। ততক্ষণে দাদামশাইকে ঠেলে জোর করে জন কয়েক লোক ঢুকে পড়ল ঘরের মধ্যে। কোথায় কোথায় রেখেছেন? দিন, বার করে দিন। দাদামশাই তার 50 বছরের আধপাকা চুলে ভরা মাথাটা ঝেঁকে বয়সের তুলনায় বলিষ্ঠ শরীরে সোজা হয়ে দাঁড়ালেন। বজ্রের মতো গলায় বললেন, আর এক পা এগোবে না। কোথা থেকে কয়লা ভাঙা হাতুড়ি আর বঁটি নিয়ে ছুটে এলো বাবু ছোটু। শেষ করে ফেলবো, একেবারে শেষ করে ফেলবো। কোথায় কোথায় রেখেছেন বলুন? তারা কতটুকু পরোয়া করে এইসব ছেলে মানুষই হুমকিকে? ভগ্ন কণ্ঠে দাদামশাই বললেন, 1000 বার বলছি এখানে কেউ নেই, তবু তোমরা বিশ্বাস করবে না? সুলেখার মা কেঁদে উঠলেন। তোমরা বলছো কি বাবা? কেন অমন করছো? তোমরা তো মানুষ, তোমাদের তো একটা হৃদয় মন বলে পদার্থ আছে, এসব কি? রেখে দিন হৃদয় মন, ওই দোহাই অনেককাল শুনেছি, অনেককাল মেনেছি, আর নয়। আপনি সরুন। একটা অল্প বয়সী ছেলে ঠেলে সরিয়ে দিল সুলেখার মাকে। দিন, বার করে দিন। কি বার করে দেব? বেশি চালাকি করবেন না। চালাকির কি দেখছো? কি দেখছি সবই বুঝতে পারবেন। হিন্দু হয়ে অন্দরে মুসলমান লুকিয়ে রাখেন, আবার লম্বা লম্বা কথা। তোমরা কি জোর করে ঘরে ঢুকবে? নিশ্চয়ই। কক্ষনো না। শক্তি থাকে তো ঠেকান না। ঠেকাবই তো। এই বিষে যা তো, ঢুকে পড়তো ভেতরে, টেনে আনতো সেই মুসলমানের বাচ্চাকে, একবার দেখে নি। 2 হাত বিস্ফারিত করে ভিতরের দরজায় পিঠ রেখে সমস্ত শক্তি নিয়ে রুখে দাঁড়ালেন দাদামশাই। কিন্তু কে কার কথা শোনে? লোকগুলো চেঁচামেচি করে জিনিসপত্র উল্টিয়ে, লাথি মেরে, ভেঙে চুরে মুহূর্তে একেবারে তছনছ করে দিল সাজানো ঘরখানা। বাবু ছোটু উদ্ভ্রান্ত হয়ে আঘাত করল একটা লোককে। এক চড় খেয়ে ঘুরে পড়ে গেল। ক্ষিপ্ত কুকুরের মতো রক্ত ক্ষুদিত মানুষ নামক কয়েকটি জীব এরপরে সুলেখা দাদামশাইকে আক্রমণ করল। একটা ধস্তাধস্তির শব্দ আর মাঝে মাঝে 2-1 স্ত্রীলোকের আতঙ্কিত আর্তনাদ ছাড়া কয়েকটা মিনিট আর কিছু শোনা গেল না। বড় বড় নিঃশ্বাস টানতে টানতে টলতে টলতে উঠে দাঁড়ালেন সুলতান। তৎক্ষণাৎ তাকে টেনে বিছানার উপর বসিয়ে দিল সুলেখা। আমি একবার যাব ও ঘরে। না। কি আশ্চর্য! না। তুমি শুনতে পাচ্ছ না কিরকম গোলমাল হচ্ছে? না। তবু আবার উঠে দাঁড়ালেন। সে হয় না, কিছুতেই না, আমাকে যেতেই হবে। না না না। ঝড়ের বেগে নিজেই বেরিয়ে গেল সুলেখা। চৌকাঠ পার হয়ে, বারান্দা পার হয়ে তীক্ষ্ণ তলোয়ারের মতো এ ঘরে এসে দাঁড়ালো। কি কি চাই তোমাদের? ঘরের মধ্যে কি চাইছো তোমরা? কুকুরের দল, শুয়োরের পাল, বদমাইশ ইতর গুন্ডা, ভদ্রলোকের বাড়িতে তোমরা কিসের জন্য বিনা অনুমতিতে ঢুকে এরকম হল্লা লাগিয়েছ? গলা চিরে অদ্ভুত চিৎকার বেরুল তার। 2 চোখে আগুন ফিনকি দিয়ে উঠল। নাসারন্ধ্র একবার ফুলতে লাগলো, একবার নিভতে লাগলো। রুক্ষ চুলে লুটিয়ে পড়া খোলা বেনিতে, লাল টুকটুকে দামি শাড়ির বিশ্বস্ত আঁচলে উদ্ভ্রান্ত চেহারায় ভীষণ দেখালো তাকে।
একাই অতগুলো লোকের মধ্যে রুষে ফুসে সহস্র নাগিনীর ফনা বিস্তার করে থমকে দিল সকলকে। গুন্ডার দল তাকিয়ে থেকে একটু যেন হটল। সুলেখা গরুর পালের মতো তাদের তাড়িয়ে নিয়ে গেল বাইরের দরজার কাছে। লোফার, স্কাউন্ড্রেল, ভেড়ার ঝাড় সব, শেয়াল কুত্তার অধম, বীরত্ব করে মুসলমান খুঁজতে এসেছ ভদ্রলোকের বাড়িতে? ছোট লোক। দরজার ধারে গিয়ে একটা লোক তেরিয়া হয়ে দাঁড়ালো। যা তা বলবেন না। আবার কথা? শাবকরক্ষী বাঘিনীর মতো গর্জন উঠল গলায়। জুতিয়ে মুখ ছিঁড়ে দেবো। রাস্তায় আঙুল দেখালো। বেরো, বেরো বলছি। ওই যে ওইখানে গিয়ে যত খুশি ঘেউ ঘেউ করো। যদি না যাই কি করতে পারেন? সকলের পিছন থেকে এগিয়ে এলো বাবরি চুল, ডোরা কাটা শার্ট গায়ে একটি ছেলে। মুখের বিড়িতে শেষ টান দিয়ে একেবারে সুলেখার মুখোমুখি দাঁড়ালো আস্তিন গুটিয়ে। সঙ্গে সঙ্গে উন্মত্ত বেগে তার গালে ঠাস করে একটা চর কষিয়ে দিল সুলেখা। দাড়ি ভরা বসা গালে পরিষ্কার ফুটে উঠল তার দাগ। ঠেলে এক ধাক্কায় তাকে চৌকাঠ থেকে বারান্দায় ফেলে দিল। কিন্তু মাত্রই তো একজন নয়, তৎক্ষণাৎ আর একজন রক্তচক্ষু এগিয়ে বুক ঠুকে দাঁড়ালো। এরপর লাথিতে, ঘুষিতে, আঁচড়ে, কামড়ে সুলেখা কাকে যে ক্ষতবিক্ষত করলো আর করল না, হিসেব রইল না তার। ঘরের মধ্যে হাতের কাছে যা পেল, যতটা পারল একটার পর একটা ছুঁড়ে মারতে লাগলো। তারপর হঠাৎ হাঁটু ভেঙে বসে পড়ল মেঝেতে। বুকের ওপর দুই হাত জড়ো করে কেঁদে উঠল অসহায়ের মতো। আমাকে ক্ষমা করুন, ক্ষমা করুন আপনারা। আমার মাথার ঠিক নেই, আমার মনের ঠিক নেই। আমি জানি না এতক্ষণ আমি কি বলতে কি বলেছি, কি করতে কি করেছি। আপনারা তো মানুষ, আপনাদেরও তো মায়া আছে, মমতা আছে, স্নেহ ভালোবাসার জোন আছে বাড়িতে। হয়তো আপনার কারো বাবা, কারো ভাই, কারো স্বামী। শুধু একটু দরদ দিয়ে দেখুন আমার দিকে, আমার চেহারা দেখুন, আমার কাপড় জামা দেখুন। শুধু এই দামি শাড়িটি আমি কোনো রকমে নিয়ে আসতে পেরেছি, আর কিছু আনতে পারিনি। কত কষ্টে, কত দুঃখে সব ছেড়ে এইমাত্র এসে পৌঁছেছি এখানে। আর তারপরেও আপনারা এরকম অন্যায় সন্দেহে এই রাত করে বাড়ি বয়ে এরকম যন্ত্রণা দিতে এসেছেন। আপনাদের হাতে ধরছি, পায়ে পড়ছি। চোখের জলে কথার খেই হারিয়ে গেল। আর তার সেই মর্মান্তিক ব্যাকুল কান্নার দিকে তাকিয়ে মুহূর্তে থেমে গেল কলরব। বরং লোকগুলো লজ্জা পেয়ে সংকুচিত হয়ে সরে এলো রাস্তার দিকে। সুলতান সাহেব তার সুদীর্ঘ বলিষ্ঠ কন্দর্পকান্তি দেহ সুষমা নিয়ে এবার ধীরে ধীরে বেরিয়ে এলেন ভিতরের ঘর থেকে। চুপচাপ সুলেখার সামনে এসে দাঁড়ালেন। খোলা দরজা দিয়ে তাকালেন রাস্তায়, তাকালেন যুদ্ধ ক্লান্ত বিধ্বস্ত ঘরের দিকে। ঘরের মধ্যে চুপচাপ ছবির মতো দাঁড়িয়ে থাকা কয়েকটি বিপর্যস্ত মানুষের দিকে। তিনি কাজী সুলতান আহমেদ, নবাব বাড়ির শেষ প্রদীপ, একটি জেলার সর্বময় প্রভু। তিনি কি পারেন এই সময় শোবার ঘরে লুকিয়ে থেকে আত্মগোপন করতে, সুলেখাকে সদরে পাঠিয়ে অন্দরে বসে প্রাণ বাঁচাতে? তার পৌরুষ তাকে ধিক্কার দেবে না? বিবেককে তিনি কি দিয়ে প্রবোধ মানাবেন? সুলেখা মুখ ঢেকে বসে আছে দুহাতে। আঙুলের ফাঁকে অজস্র ধারে গড়িয়ে পড়ছে তার চোখের জল। কান্নার দমকে ফুলে ফুলে উঠছে শরীরটা, পিঠটা বেঁকে বেঁকে যাচ্ছে ধনুকের মতো। একটা কবিতা মনে পড়ল, ভেনাসের জন্ম। সমুদ্র থেকে জন্ম নিচ্ছে ভেনাস, পদ্মের বোঁটার মতো কমনীয় নমনীয় শরীর নিয়ে উঠে আসছে ঢেউয়ে ঢেউয়ে। সমুদ্র সেদিন ভীষণ ছিল। তার উত্তাল চিৎকারের শেষে ভাঁটার টানে যখন সে শান্ত হয়ে এলো, ম্লান দিনের উন্মেষে স্তব্ধ হলো উত্রল, তখন ঠিক সুলেখার কান্নার মতো করেই প্রথমে কয়েকটি রেখা কেঁপে কেঁপে উঠেছিল। সেই কন্যাও এই রকমই শুভ্র, স্নিগ্ধ আর সিক্ত ছিল। তারপর ধীরে ধীরে উন্মোচিত হল। সুলেখার অতল গহন কুমারী হৃদয়ের মতোই উন্মোচিত হল তার দেহলতা। এই মুহূর্তে সুলেখার দিকে তাকিয়ে সেই ছবিটাই তার মনে পড়ল বারে বারে। এই একই ছবি তিনি তন্ময় হয়ে ভাবতে লাগলেন। লোভ, জীবনের উপর লোভ, বাঁচবার জন্য লোভ, এই চোখের জলে ভেসে যাওয়া মেয়েটিকে ভালোবাসার লোভ। সুলেখার ঘন চুলে ভরা নিচু করা কালো মাথাটির আনত ভঙ্গির দিকে তাকিয়ে, সরু সাদা কুমারী সিথির দিকে তাকিয়ে প্রাণের উপর ভীষণ মমতা হলো তাঁর। পা আটকে গেল, গলা বন্ধ হয়ে এলো। আশ্চর্য, এই মেয়ে কি একদিন লাথি মেরেছিল তার মুখে? এই মেয়ে কি একদিন প্রত্যেক মুহূর্তে আজকের এই মুহূর্তটারই স্বপ্ন দেখেছিল নবাব বাড়ির আসান মঞ্জিলের নতুন হলঘরে বসে? রাত্রিবেলার 500 মোমের নরম আলোয়
এই মেয়েকেই কি তিনি 3 মাস ধরে প্রত্যক্ষ করেছেন? সুলেখা! হাহাকার করে উঠল সুলতানের গলা। চকিতে মুখ তুলল সুলেখা। তারপরেই এক ঝাপটায় উঠে দাঁড়ালো। তুমি তুমি কেন উঠে এসেছ? তুমি অসুস্থ, তুমি রুগ্ন, তুমি যাও, ঘরে যাও। 2 হাতের সমস্ত শক্তিতে ঠেলে দিল তাকে ভিতরের দিকে। ইনি কে? প্রশ্নটি তীরের মতো ছুটে এলো রাস্তা থেকে। দাদামশাই যুক্তকর হলেন, আমার আত্মীয়। আমি কাজী সুলতান আহমেদ। গির্জার ঘণ্টার মতো সুলতানের গম্ভীর গলা পরিচয় ঘোষণা করল নিজের। মন থেকে সমস্ত মোহ তিনি ঝেড়ে ফেললেন আজ। এই পবিত্র দিনে, জীবনের পরম শুভ মুহূর্তে, যে মুহূর্তে সুলেখা তাকে ভালোবেসেছে, সে মুহূর্তে কেমন করে তিনি মিথ্যার আশ্রয় নিতে পারেন? অসম্ভব, অসম্ভব মনে হলো তার কাছে। এ কি করলে তুমি? শান্ত হও। সুলেখার মাথায় হাত রাখলেন সুলতান সাহেব। আমি মুসলমান। পরিষ্কার নিষ্কম্প গলায় আবার তিনি উচ্চারণ করলেন। চিৎকার করে উঠল সুলেখা, না না না, মিথ্যে কথা, মিথ্যে কথা, ইনি আমার স্বামী, আমার স্বামী। 2টি ব্যাকুল হাতের গাঢ় আলিঙ্গনে সে জড়িয়ে ধরল সুলতানকে। গধূলি বেলার রঙিন আলোর মতো নরম একটি সুন্দর হাসি ছড়িয়ে পড়ল সুলতান সাহেবের মুখে। এটুকুই বাকি ছিল। জানতেন না, পেয়ে জানলেন। বুকটা ভরে গেল। এই তো তিনি চেয়েছিলেন, এই তো পেলেন। খোদা তাকে চাওয়ার অনেক অনেক বেশি তো দিয়ে দিলেন আজ। শূন্য মুঠি উপচে গেল। তবে কেন আর বেঁচে থাকা? এই অসম্ভব ক্লান্তি নিয়ে অখ্যাতির বোঝা বয়ে কিসের আশায় তবে বসে থাকা? মনটা কেমন এলোমেলো হয়ে গেল। আপনারা আমাকে যা খুশি তাই করুন। যদিও আমি নিরস্ত্র নই, কিন্তু অস্ত্র আমি আর স্পর্শ করব না। পকেট থেকে ছোট্ট রিভলভারটি বার করে আবেগ বশে ঝোঁকের মাথায় কোথায় তিনি অন্ধকারে ছুঁড়ে ফেলে দিলেন। সুলতান, কাজী সুলতান আহমেদ সাহেব, এই সেই শয়তান! মারো শালাকে, মেরে ফেলো, কেটে ফেলো, জলদি, এক্ষুনি পুলিশের গাড়ি এসে যাবে। গলা থেকে গলায় চাপা চাপা আওয়াজ শিলাবর্ষণের মতো টুপটুপ করে ছড়িয়ে পড়তে লাগল। একটা পলকে চমকে উঠলেন সুলতান সাহেব। মৃত্যুর সীমানায় এসে জীবনের আকাঙ্ক্ষায় অধীর হয়ে সংবিত ফিরে এলো তার। বাঁচাও, আমাকে বাঁচাও! সবাই আর্তনাদ করে উঠলেন। ডুবে যেতে যেতে সুলেখার দিকে হাত বাড়িয়ে দিলেন। সুলেখা, তুমি! চকিত হরিণের ক্ষিপ্র গতিতে কোথা থেকে লাফিয়ে উঠে এলো শিখ ড্রাইভার। কোমরের কৃপাণ বিদ্যুতের মতো ঝলক দিল একবার। তারপর সব নিস্তব্ধ। দেখতে না দেখতে কে যে কোথা দিয়ে অক্টোপাসের দাঁড়ার মতো কিলবিলে সহস্র বাহু হয়ে ছিনিয়ে নিয়ে গেল অত বড় মানুষটাকে বোঝাই গেল না। চলন্ত ট্যাক্সির জানালা দিয়ে একটি ক্ষীণ আর্ত স্বর ভেসে এলো। 28 বছরের সুস্থ সবল, খানিকটা টাটকা রক্ত ছিটিয়ে রইল বারান্দার শানে, সাদা চুনকাম করা দেয়ালে আর সুলেখার মাথার কালো চুলে। দাদামশাই পাঁজা কোলা করে অচৈতন্য নাতনিকে বারান্দা থেকে ঘরে তুলে এনে দরজায় ছিটকিনি বন্ধ করে দিলেন। এই উপন্যাস এখানেই শেষ। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।